ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের মহিউদ্দিন ইবনে আল আরবি সোসাইটির 12তম সেমিনার, মাসিক সেমিনার সিরিজে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেমিনারে বেশ কয়েকজন জয়েন করেছেন। এটা মানে আল্লাহর মার্সি এন্ড রহমত। থ্যাংক ইউ ফর দ্য রব্বি ভাই। সো আমি প্রোগ্রামের শুরুতেই আমাদের নিয়ত, এবং এটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ইন্টেনশন, যা আমরা যে এখানে হজরত ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির দোয়া এবং বরকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফায়েদ হাসিলের জন্য আমরা আমাদের মন স্থির করে আমরা ওনার কিতাব পড়ার জন্য এবং কিতাব থেকে বয়ান শোনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। ওই ওই নিয়তটাকে আমরা এখানে পাঠ করছি। সো আপনার মনোযোগ দিয়ে শুনুন নিয়তটা। ফজলবি ভাই, আপনাকে। হুম। আমি কি শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মোরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছে রয়েছে সবকিছুর জ্ঞান। 2 নম্বর সূরা 282 নম্বর আয়াত। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। 8 নম্বর সূরা 29 নম্বর আয়াত। এবং বলো, ওহে আল্লাহ, আমাকে জ্ঞানে বৃদ্ধি করে দাও। 20 নম্বর সূরা 114 নম্বর আয়াত। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি তথা ইলমে লাদুন্নি। 18 নম্বর সূরা 65 নম্বর আয়াত। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের হিমাম তথা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবী অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ দর্শন তথা কাশ। শুক্রিয়া। নূর আলম ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করা। জি। অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমাদের আজকের বক্তাকে আমি পরিচিত পরিচয় করিয়ে দেব। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে, সেমিনারের বিষয়বস্তু হচ্ছে ফুসুস আল হিকাম, জ্ঞান ও প্রজ্ঞার সিলমোহর। ইবনে আরবির একটা বিখ্যাত কিতাব। এটার অনুসরণে এটা থেকেই আল্লাহ প্রদত্ত 27 জন নবীর মুজেজা ও হিকমত প্রসঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন। এটা একটা বিশাল আহ, কঠিন বই, কিন্তু ওটার একটা সামারি বা ওটার একটা মানে যতটুকু উনি কভার করতে পারেন এই নবীদের মুজেজা প্রসঙ্গে উনি বলবেন। সো আপনারা হয়তো জানেন আমাদের ভাই
জুবায়ের আল মাহমুদ। উনি সুফিজম নিয়ে জানার জন্য ভীষণ আগ্রহী। উনি নিজের জন্য নিজের জানা বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করতে অনেক উৎসাহী। তো ওনাকে অনেক অনুরোধ করে আমরা আমাদের প্রোগ্রামে আজকে অতিথি হিসেবে, অতিথি বক্তা হিসেবে এখানে ওনাকে আমন্ত্রণ করেছি। সো উনি ইসলামিক স্টাডিজ এর উপর লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তফসির পড়েছেন তুরস্কের উলুদাগ বিশ্ববিদ্যালয়ে, এবং হাদিস পড়েছেন তুরস্কের গুমুশহানে বিশ্ববিদ্যালয়ে। আরবি, তুর্কি এবং ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় উনি জানেন। আমেরিকান টিভি চ্যানেল 786 এর উপস্থাপক উনি। ত্রৈমাসিক পুনর্পাঠ জার্নালের সম্পাদক এবং কোরআনিক আরবিক ইনস্টিটিউটের পরিচালক। তো রকমারি বইমেলা, বেস্ট সেলার, অ্যাওয়ার্ড প্রাপ্ত বই কোরআনের শব্দাবলীর লেখক এবং রিক্লেইমিং দ্য মস্ক বইয়ের অনুবাদক। সো ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সেমিনারে ওনার আলোচনা পেশ করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد শুরুতেই আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে রায়ন ভাই সহ সবাইকে, যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমরা আজকে এমন একটা বিষয় আলোচনা করছি, এটা হচ্ছে একটা সাগরের এক ফোঁটা, না মানে সাগরে সাঁতার কেটে এপার থেকে ওই পারে যাওয়ার মতো একটা জিনিস। এটাতে সাঁতার শুরু করা যায়, কিন্তু সাঁতার কেটে ওই পারে যাওয়ার শেষ করার অনেকটা জটিল। তো তারপরেও আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে মূলত আহ ইবনে আরাবি যেভাবে এই গ্রন্থটা তিনি নিজে আহ, আমাদের সাথে উপস্থাপন করেছেন, তো আমিও সেই ধরনের একটা জায়গা থেকে যাব। ব্যাপারটা হচ্ছে যে এখানে কতটুকু আমরা সে বই থেকে আহ হুবহু বা বই থেকে শিক্ষা নিয়ে বা বই থেকে আমরা কিভাবে বইটাকে অনুধাবন করতে পারি, এই ব্যাপারটা থেকে বেশি আলোচনাটা হবে যে বইটা পড়তে গিয়ে আমার কি ধরনের অনুভবগুলো হয়েছে, কোথায় কি ধরনের অনুভবগুলো হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করাটা অনেকটা বেশি আমি আহ গুরুত্বপূর্ণ মনে করছি আমার জন্য। কারণ হচ্ছে এখানে তথ্য বা অন্যান্য কিছু থেকে মানে আবেগটা বেশি সঞ্চারণ করার হচ্ছে ইচ্ছা প্রকাশ করছি। তো প্রথমত ইবনে আরাবির এই বইটা পড়ার আগে এবং পড়ার পরের একটা, যদি আমি আমার অবস্থা বলি, তো ইবনে আরাবির বইটা আমি বেশ আগে পড়েছিলাম। আগে পড়েছি বলতে বইটা আমি পড়ি নাই শুরুতে। শুরুতে হচ্ছে বইয়ের উপর আমি লেকচার শুনেছি অনেকগুলো, তারপরে বইটা পড়েছি। তো বইটা পুরা যে একেবারে শেষ করতে পেরেছি সেটা না, বা হচ্ছে মানে শেষ করতে বলছে, বইটা পড়েছি শুরু থেকে শেষ, কিন্তু হচ্ছে বইটার প্রায় অংশ হচ্ছে না বুঝে চলে যেতে হয়েছে, কিছু বুঝে যেতে হয়েছে। তো ফলে এগুলা হচ্ছে আমার অপারগতা। সেজন্য বইয়ের যে অংশগুলো আমি বুঝেছি কেবলমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব বা সেগুলো শেয়ার করব। অনেক অংশ আছে সেখানে, বলা চলে যে হচ্ছে 5%ও বুঝছে কিনা সন্দেহ আছে, অনেক কিছুই আমি বুঝি নাই। সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের অন্য আলোচক যারা আছেন তারা আলোচনা করবেন, এবং তাদের আলোচনা শুনে আমি বোঝার চেষ্টা করছি। বা এটা হচ্ছে একটা আসলে ধারাবাহিক প্রসেস, যে কিয়ামত পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত এটা আমি যদি 100 বারও পড়ি বা 200 বারও পড়ি, তাহলে 200 বারই আমাকে 200 ধরনের প্রজ্ঞা, 200 ধরনের জ্ঞান, 200 ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাকে দেবে বলে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি যখন একবার শুনেছি প্রথম, তখন যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল, পরের বার পড়তে গিয়ে আরো নানা ধরনের গুলো পেয়েছি যেগুলো আগের বার আমি বুঝি নাই। এরপরে বইটা পুরোটা আমি অডিও শুনেছি আহ, তার কি সেরাবিকে। তখনও হচ্ছে এক ধরনের মানে প্রতিবার শুনতে গেলে নতুন নতুন অনেকগুলো ব্যাপার আসে যেগুলো হচ্ছে মনে হয়ে যে আগে আমি আমার চোখেই পড়ে নাই। তো সেজন্য এইটা হচ্ছে এমন একটা সাগরে আমরা পাড়ি দিচ্ছি, যে সাগরে শুরু আছে কিন্তু শেষটা আমি দেখতে পাচ্ছি না, বা কোথায় সেটা আমি জানি না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে এই বইটা মানে ফজলুল হকম বইটা পড়ার আগে এবং পরের, যদি আমি নিজেকে তুলনা করি, আগে ফজলুল হকম পড়ার আগে আমি কোরআনের উপরে পড়াশোনা করেছি এবং ইসলামিক স্টাডিজ মাদ্রাসা পড়াশোনা করেছি। তো ফলে কোরআনের অনেকগুলো আয়াতের ব্যাখ্যা বা প্রত্যেকটা ঘটনা, নবীদের অনেক ঘটনা কোরআনে আছে। আমরা জানি যে কোরআন পড়তে গেলে কতক্ষণ পর পরই আহ নানা ধরনের নবীদের ঘটনা আসে, বিভিন্ন নবীদের ঘটনাগুলো আসে। তো সেই নবীদের ঘটনা বা বিভিন্ন ঘটনার অধীনে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর একটার সাথে একটা লিঙ্ক করা বা একটার সাথে একটা বোঝা, এইটা আমার বোঝা হতো না। আমি
যেহেতু কোরআন যা বলেছে তাই বিশ্বাস করি, এরকম এখনো করি, কিন্তু হচ্ছে বিভিন্ন ঘটনাকে একটার সাথে একটা সম্পৃক্ত করা বা এটাকে বোধগম্যের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ইবনে আরবির ফুসুসুল হিকাম বইটা আমাকে অনেক বেশি সাহায্য করেছে। তো আমি মনে করি যে এটার কিছুটা হয়তো আজকে আমরা শেয়ার করতে পারবো, আমাদের সময় তো নির্দিষ্ট। তো সেজন্য হয়তো মানে কিছু কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যে এই বিষয়গুলো আমি আগে একরকম ভাবতাম, এখন ফুসুলুল হিকাম পড়ার পরে এক ধরনের ভেবেছি। তো প্রথমত বইটা সম্পর্কে আমাদের, যেহেতু এখানে যারা যুক্ত হয়েছেন সবাই বইটা সম্পর্কে ভালোই জানেন বা জানেন বলেই হচ্ছে এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারপর বইটা সম্পর্কে একটু আমি বলি। সেটা হচ্ছে যে ইবনে আরবি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে এই ফুসুসুল হিকাম যেটা, এটা হচ্ছে তিনি বলেছেন যে এই বইটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি পেয়েছেন। মানে হচ্ছে এই বইটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। তো প্রথমে তো যদি আমি এর আগে স্বপ্ন নিয়ে ব্যাপারটা আমি মানে আমরা যদি দেখি যে নবীদের মধ্যে তিনজন প্রায়, যেমন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন একটা বিষয়। তারপরে হচ্ছে পরবর্তীতে ওনাদের অধ্যায়গুলো আসলে আমরা বিস্তারিত আলোচনা করবো। তারপরে স্বপ্নের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্ন দেখেছেন, আমরা জানি যে তার ছেলেকে কোরবানি বিষয়ে। তারপরে স্বপ্নের মধ্যে তিন চারজন নবীরই স্বপ্নের বিষয়ে ওনাদের মানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ থেকে অর্ডার পাওয়া, এটা হয়েছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামও আমরা বুখারীর শুরুতে দেখি যে তিনি বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তিনি স্বপ্নের মাধ্যমে দীর্ঘদিন স্বপ্নের মাধ্যমে তিনি ওহী পেয়েছেন। তো বিভিন্ন নবীরা যেভাবে স্বপ্নের মাধ্যমে ডিরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করেছেন বা আল্লাহর সাথে মানে স্বপ্নটা ইসলামী ইতিহাসে বা ইসলামী হিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জিনিসটা আহ ইবনে আরবির যে গ্রন্থটা আছে তার আগে এটা এত ভালো করে বোঝা হয়নি, যেটা যতটা হচ্ছে আমরা স্বপ্ন পরবর্তী মানে এই বইটা পড়ার পরবর্তী শুরু মানে এটা স্বপ্নটা হচ্ছে যতটা ভালো করে অনুধাবন করতে পেরেছি। ইবনে আরবি শুরুই করেছেন এভাবে যে ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে এটা দিয়েছেন। এবং ফুসুসুল হিকাম মানে হচ্ছে যে ফুসুস অর্থ হচ্ছে খণ্ড বা হচ্ছে পাথরের খণ্ড হতে পারে বা মণিমুক্তার খণ্ড হতে পারে, খণ্ডগুলো খণ্ডসমূহ মুক্তামালা। আর হিকাম অর্থ তো আমরা জানি প্রজ্ঞা, মানে প্রজ্ঞার খণ্ডসমূহ। হ্যাঁ, এটা হচ্ছে ফুসুসুল হিকাম। তো এখানে প্রজ্ঞার কি কি খণ্ডগুলো, সেটা হচ্ছে তিনি পুরো গ্রন্থব্যাপী তিনি যে আলোচনা করেছেন সেটা হচ্ছে নবীদের কোরআনে ব্যবহৃত যে ঘটনাগুলো। এখানে একটা ব্যাপারে বলে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো নর্মালি আমরা পাই হচ্ছে হাদিসের মাধ্যমে। কোরআনের ব্যাখ্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কোরআনের ব্যাখ্যা করার জন্য আমরা সাধারণ পদ্ধতিতে যেটা করি সেটা হচ্ছে হাদিসকে আমরা ফলো করি কোরআনের ব্যাখ্যাগুলো করার জন্য। তো ফুসুসুল হিকামটা আসলে এই সিস্টেমে যায় নাই, মানে হচ্ছে হাদিসের মাধ্যমে আহ হাদিসের যে সিলসিলাটা আছে সে সিলসিলার মধ্য দিয়ে কোরআনটাকে ব্যাখ্যার যে পদ্ধতি, এই পদ্ধতিতে ফুসুসুল হিকামটা যায় নাই। ফুসুসুল হিকামটা গেছে এভাবে যে স্বপ্নের একটু মিউট করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যারা পার্টিসিপেন্ট আছি, স্পিকার যখন কথা বলছেন দয়া করে আমরা বাকিরা সবাই আমাদের মাইক্রোফোন মিউট করে রাখবো, এটা একটু নিশ্চিত করি প্লিজ। সাউন্ড নয়েজ শোনা যাচ্ছে। আচ্ছা, ফুসুসুল হিকামের তাহলে এই যে মানে ফুসুসুল হিকাম করতেছে কি, ফুসুসুল হিকাম করছে হচ্ছে কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, কোরআনের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিচ্ছে ফুসুসুল হিকাম, কিন্তু ফলোটা হাদিসের মাধ্যমে করে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তিনি গ্রন্থটা নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কথা শুনে সাহাবীরা বা তাবে তাবিনরা, বিশেষত তাবে তাবিনরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে তারা সেটা লিখিত একটা ফরম্যাট লিখেছেন, লিখে সেটার ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ইবনে আরবির যেটা দেখেছেন সেটা হচ্ছে তিনিও কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ব্যাখ্যাটা দিচ্ছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রাপ্ত জ্ঞান দিয়ে। মানে তিনি আর মাঝখান দিয়ে কোনো ভায়া হয়ে, এই যেটা হাদিসগুলোতে আমরা দেখি মানে একজনের পর থেকে একজন, একজনের পর থেকে একজন, সেই ধরনের জায়গা থেকে
ইবনে আরবি ব্যাখ্যাটা দিচ্ছেন না। এই কারণে অনেক সময় ইবনে আরবির ব্যাপারে অনেকে বলেন যে তিনি যে হাদিসগুলো ব্যবহার করেছেন সেগুলো দুর্বল হাদিস, বা সেগুলো হচ্ছে জাল হাদিস। বিষয় হচ্ছে ইবনে আরবি ফুসুসুল হিকামের মধ্যে কোরআনের আয়াত এবং কোরআনের মানে পুরো বিষয়টা, ওনার পুরো বইটাই হচ্ছে কোরআনের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা। তো কোরআনের ব্যাখ্যাটা উনি দিচ্ছেন আর ব্যবহার করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি নির্দেশিত পন্থা, এবং যেটা তিনি হচ্ছে লিখিত ফরম্যাটে পাননি, সেটা তিনি পেয়েছেন স্বপ্নের ফরম্যাটে। এখন প্রশ্ন করলে লিখিত ফরম্যাটের মধ্যেও প্রশ্ন করা যায়, আবার প্রশ্ন করলে স্বপ্নের মধ্যেও প্রশ্ন করা যায়। লিখিত ফরম্যাটের মধ্যে প্রশ্ন করে এটাকে আমরা স্বাভাবিকভাবে জাল জয়ী অন্যান্যভাবে এগুলোকে পার্থক্য করি বা শ্রেণীবিভাগ করি। তারপর স্বপ্নের মধ্যে যে জিনিসটা উনি পাচ্ছেন, এটাকে কোয়েশ্চেন করা একভাবে যাচ্ছে না, যে তিনি কতটুকু স্বপ্ন পেয়েছেন বা কি, এটাকে ওইভাবে কোয়েশ্চেন করা যাচ্ছে না। কিন্তু আবার এইটাকে ফেলে দেওয়া যাচ্ছে না। কেন ফেলে দেওয়া যাচ্ছে না? কারণ কোরআনের একটা মেথডই হলো, কোরআনটা নিজেও আসছে অনেক সময় স্বপ্নের মাধ্যমে। মানে কোরআনের অসংখ্য ঘটনা, উম, যখন ইবনে আরবি কোরআনের ব্যাখ্যাটা দিচ্ছেন এবং সেটাকে তিনি রেফারেন্স পয়েন্ট হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নকে দিচ্ছেন, তখন এটাকে অন্য কেউ খুব সহজে এটাকে বাদ দিয়ে দিতে পারছে না। কারণ হচ্ছে কোরআন ইটসেলফ স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছে বলে, প্রিন্টেড যে কপিগুলো মানে অন্য জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য যে কথাগুলো আসছে সেখানে হচ্ছে স্বীকৃত এটা। আবার হচ্ছে কোরআনের মধ্যেই আমরা দেখি যে নবীদের, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন নবীদের, ওনারা স্বপ্নের মাধ্যমে হচ্ছে ওহী পাচ্ছেন এই ধরনের, বা হচ্ছে দিক নির্দেশনা পাচ্ছেন। তো যেহেতু এটা কোরআনই একটা পদ্ধতি, তো ফলে এই পদ্ধতিকে প্রশ্ন করাটা আহ একটু মানে মানে খুব সহজে এটাকে ফেলে দেওয়া, এই যে স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যে ব্যাখ্যাটা তিনি দিচ্ছেন, কোরআনের ব্যাখ্যাটা দাঁড় করাচ্ছেন, এটা খুব সহজে ফেলে দেওয়ার মতো জায়গা নেই। আচ্ছা, যেহেতু কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, কোরআন যদি এটাকে না মানতো, স্বপ্নটাকে কোরআনের নিজে যদি স্বপ্ন আকারে নাজিল না হতো, কোরআন যদি নিজে স্বপ্ন আকারে না আসতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন হচ্ছে এটাকে বাদ দিয়ে দেওয়া যেত। এখন আসি ইবনে আরবির যে জায়গাটা, যে তিনি যখন আলোচনা শুরু করছেন, মোটা দাগে আমি যখন পুরো ঘটনাগুলো পড়ছি, সেইখানে যে ঘটনাগুলো দেখছি, প্রথমত হচ্ছে আমি তো কোরআনে ঘটনাগুলো পড়ি বা কোরআনে, তখন আমাকে যেভাবে কোরআন পড়ার পরে, আচ্ছা যদি আমি বলি যে আমি ফুসুসুল হিকাম পড়ার আগে আমি যখন কোরআন পড়লাম, তখন কোরআন নিজেও বলছে যে কাফেররা কোরআনের এই ঘটনাগুলো, যে বিভিন্ন রাসূলদের যে ঘটনাগুলো, এগুলোকে তারা খুব অবজ্ঞা করতো, যে এগুলো হচ্ছে অতীতকালের মানুষের কথাবার্তা, এই ছাড়া তো এখানে গল্প কাহিনী ছাড়া আর কিছুই না। এইটা হচ্ছে কাফেরাও বলতো। ই কাফেরা তো এটা বলতো, আচ্ছা তারা তাদের অবিশ্বাস করবে বা মানতে হবে না, সেজন্য এইসব কথাবার্তা বলতে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন নিজেরা কোরআন পড়ি বা পড়তাম ছোটবেলায়, শুধু একটা জিনিসই মনে হতো যে উম মানে কোরআনে, আমার কাছে যখন মনে হতো ছোটবেলায়, যে কোরআন যদি এরকম হতো যে 10টা করণীয়, 10টা বর্জনীয়, 10টা ওয়াজিব, 10টা নফল, এরকম যদি কোরআনটা হতো, তাহলে হচ্ছে কোরআনটা বোধহয় ভালো হতো। কোরআনের লেখার ধরনটা এরকম যে শুধুমাত্র নবীদের গল্প কাহিনী, এখান থেকে তো মানে এটা পড়ে আমার আসলে কি লাভ হচ্ছে আমি তো এটা বুঝতেছি না। এবং বুঝতেছি না বলতে হচ্ছে, এটা আমার কাছে ব্যাপারটা খুব আহ, আমাকে আকর্ষিত করতে পারতো না, যেভাবে ছোটবেলায় ছোট মনের কারণে হয়তো ওইভাবে কোরআনের যে যে আয়াতগুলো তখন আহ, ইয়ে হতো, অর্থাৎ মহকামাত আয়াত যেগুলো, অর্থাৎ যেগুলো হুকুম হাকাম, এগুলোকে মনে হতো যে ওকে এগুলা সব ঠিক আছে। কিন্তু ঘটনাগুলো বারবার আসছে, যেটা এটা আমাদের জীবনের সাথে মানে কোরআনের এটা আল্লাহর কালামের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আমাদেরকে কানেক্ট করতে পারতো না। এই যে ঘটনাগুলো, এগুলো আমার সাথে, ঘটনার সাথে কানেক্ট করার মতো কোনো উপাদান আমার ছিল না। বড় হওয়ার পর আস্তে আস্তে কিছু ঘটনা আমাদের কানেক্ট হয়েছে, কিন্তু কিছু ঘটনা কখনোই কানেক্ট হয়নি। যেমন মনে করেন যে আল্লাহ হচ্ছেন আল্লাহ, তিনি কেন বলবেন আদম আলাইহিসসালামকে সেজদা দেওয়ার জন্য? এই ধরনের, এটা আদম আলাইহিসসালামের ক্ষেত্রে মনে করেন এটা। তারপর হচ্ছে নূহ আলাইহিসসালামের উম মানে আরো নানাভাবেও তো হতে পারতো যে উনি মোজেজা দেখাতে পারতেন। নৌকা কেন উনি মোজেজাটা করলেন, বা এখানে নৌকার সাথে পানির সাথে সম্পর্কটা কি, বা নূহ আলাইহিসসালামের যে এই এই ধরনের প্রত্যেকটা মোজেজার ক্ষেত্রে বা প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে, এগুলো আমি, আল্লাহ তাআলা বলেছেন বিশ্বাস করি, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন যে কিছু আয়াত তোমরা বুঝবা, কিছু আয়াত তোমরা বুঝবা না, বা কিছু মুতাশাবিহা এগুলোর ব্যাপারে তোমরা বলবা যে হ্যাঁ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে টাচ করার যে ব্যাপারটা, এইটা টাচটা ওইভাবে করেনি।
তারপরে কিছু অংশ করতো কিছু অংশ করতো না, এরকমও এখনো যে পুরো অংশ সবগুলোই করছে ব্যাপারটা এখনো তা না। এখনো কিছু কিছু জিনিস আমাকে টাচ করছে, কিছু কিছু জিনিস আমাকে টাচ করছে না। আমি মনে করি যে হচ্ছে আপনাদের মধ্যে যার লেভেল যতটুকু তাকে তত বেশি টাচ করছে। আমি ছোট, সেজন্য আমাকে অল্প টাচ করছে, এখনো এখনো পূর্ণাঙ্গভাবে হয়তো টাচ করছে না, বা আমাকে কতটুকু করছে সেটা হয়তো আমি বুঝতেই পারছি না, হয়তো আমাকে করেই নেই, তারপরে আমার কাছে মনে হচ্ছে হয়তো আমাকে টাচ করছে কিছু অংশ, আর কিছু অংশ টাচ করে না। তাহলে হুসুজুল হিকাম পড়ার পরে আমার যে ঘটনাটা ঘটেছে আমার নিজের জন্য, সেটা হচ্ছে আগে যদি আমার 5% টাচ করতো এই ঘটনাগুলো, হুসুজুল হিকাম এটাকে আমাকে 50% বাড়িয়ে দিয়েছে। যদি এটা পূর্ণাঙ্গর হিসাবে 50% না, মানে হচ্ছে পার্সেন্টেজের, আগে আমি যদি সেটা 1% ছিল, এখন সেটা হয়ে যায় 5 গুণ বা 10 গুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে ফজলুল হিকাম আমার জীবনে বা আমার কাছে ফজলুল হিকামটা গুরুত্বপূর্ণ, এটা সে কোরআনকে আমার কাছে আরো বেশি আমার নিজের জীবনের জন্য সে উপযোগী করেছে। মানে আমি আমার সাথে কোরআনের সম্পর্ক, আমি আমার সাথে কোরআনকে বোঝার বা আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারগুলো আরো একটু আগের তুলনায় একটু বাড়িয়েছে। তার মানে এটা পূর্ণাঙ্গ হয়েছে সেটা কখনোই না, তবে সেটার পরিমাণটা আরেকটু বাড়িয়েছে। এখন আমি যদি বলি যে এই ফুসুল হিকাম আলোচনার মধ্য দিয়ে আমাদের যারা যারা এখন যুক্ত আছেন, বা যারা এখন যুক্ত নাই, তারা যদি এই ফুসুল হিকাম পড়েন কি লাভ হতে পারে? লাভ হতে পারে যে কোরআনকে আমরা আহ আরো গভীরভাবে বোঝার ক্ষেত্রে ফুসুল হিকাম একটা ব্যাখ্যা হিসাবে, বা ফুসুল হিকাম আমাদেরকে হেল্প করতে পারে। আচ্ছা, এখন কেউ কেউ বলতে পারেন যে ফজলুল হিকামের ব্যাপারে নানা ধরনের অভিযোগ আছে, ইবনে তাইমিয়া থেকে শুরু করে নানা স্কলার, ইসলামিক স্কলার, তারা ফজলুল হিকামের ব্যাপারে অভিযোগ করেছেন। তাহলে ফজলুল হিকাম পড়ে অনেকে পথভ্রষ্ট হয়েছে, এই অভিযোগও আছে। তাহলে এইটার ব্যাপারে সমাধান কি, বা হচ্ছে এই ব্যাপারে কি বলবো? তো এইটার একটা উদাহরণ ফুসুল হিকামের মধ্যেই আছে। সেখানে একটা আয়াত ব্যবহার করা হয়েছে কোরআনের। সেটা হচ্ছে এটা যে কোরআনকে দিয়ে আল্লাহ তাআলা অনেককে হেদায়েত করেন, আবার অনেককে পথভ্রষ্ট করেন। ফুসুল হিকামটাকে যদি আমরা ওই কোরআনের ওই আয়াতটা হিসাবে ওই আয়াতটাকে কল্পনা করে, ওই আয়াতটাকে ধরে নিয়ে যদি ফুসুল হিকাম দেখি, যেহেতু ফুসুল হিকাম কোরআনের একটা ব্যাখ্যা, তো কোরআনটাকে দিয়ে আল্লাহ তাআলা যদি অসংখ্য মানুষকে হেদায়েত করতে পারেন এবং অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করতে পারেন, তাহলে এটা খুব স্বাভাবিক যে কোরআনের একটা ব্যাখ্যা দিয়েও, একটা ব্যাখ্যা গ্রন্থ দিয়েও, বা কোরআনকে যে আমার জীবনের সাথে কোরআনকে কানেক্ট করে দেয়, সেই জিনিসটা দিয়েও এটা অনেক মানুষকে পথভ্রষ্ট করতে পারে এবং অনেক মানুষকে পথ দিতে পারে। মানে দুইটা হওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা ছুরি, যে ছুরিটা দিয়ে আমি ফলও কাটতে পারি, মানুষকে খুনও করতে পারি। অথবা যদি আমি বলি যে এটা হচ্ছে নবীদের সেই আহ জাদু, যে এই হারুত এবং মারুতের যেই জাদু, যেটা দিয়ে তারা মানুষের ভালোর জন্য শিখিয়েছে মানুষকে, কিন্তু মানুষ সেটাকে মানে অপব্যবহার করেছে, সেই ধরনের একটা জিনিসও, সে একটা উম ব্যাপারও এটাকে আমি মনে করতে পারি। অথবা আমি মনে করতে পারি যে এটা এমন একটা গোলাপ ফুল, ফুসুল হিকামটা হচ্ছে এমন একটা গোলাপ ফুল বা এমন একটা গোলাপ ফুলের বাগান, যে বাগানে আপনি ঢুকতে গেলে আপনার পায়ের মধ্যে অনেক কাঁটা লাগবে। আপনি চাইলে কাঁটাও ধরতে পারেন, আবার আপনি চাইলে গোলাপও নিতে পারেন। এখন আপনি কোনটা নেবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। তো ফুসুল হিকামের বিরোধিতা যারা করেন তাদের, বা এই ফুসুল হিকাম পড়ে যারা পথভ্রষ্ট হয়েছেন তাদের ব্যাপারে ওই কোরআনের ওই আয়াতটাই বলবো, যেটা হচ্ছে যে এটা দিয়ে আল্লাহ তাআলা অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে পথ দেখান। তো আমরা হচ্ছে এই ব্যাপারটা দেখবো। এখন একটা ব্যাপার হচ্ছে যে ফুসুল হিকামের আলোচনাটা কি হয়েছে। ফুসুল হিকামের পুরো ফুসুল হিকাম যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এক একজন, মানে 27 জন নবী, সবাই হয়তো নবী না, কিন্তু হচ্ছে নবীর মতো আহ কোরআনে হয়তো সবাইকে নবী হিসাবে বলা হয়নি, কিন্তু 27 জনের আলোচনা কোরআনে হয়েছে। এই 27 জনের উম কে 27 জনকে ধরে, মানে 27 জনের ঘটনাগুলোকে ধরে ফজলুল ইসলাম একটা ব্যাখ্যা দিচ্ছে। ব্যাপারটা এটা না যে হচ্ছে ফজলুল ইসলাম তাদের মজিজাগুলো ধরে ধরে ব্যাখ্যা করেছে, এটা না। বরং যেটা করেছে, প্রত্যেকটা নবীর একটা ইউনিক চরিত্র ফজলুল ইসলামের মধ্যে ব্যাখ্যা করেছে। তো এই ব্যাখ্যাগুলো, মানে নবীদেরকে তিনি যে নবীদের মজিজাগুলোকে এবং নবীদের ঘটনাগুলোকে, প্রত্যেকের জন্য একটা ইউনিক ইউনিক বৈশিষ্ট্য যে তিনি আলোচনা করেছেন। এই আলোচনা করার পেছনের কারণগুলো কি, সেটা শুরুর দিকে কিছুটা আলোচনা করেছেন। তো সেটা হলো অনেকটা এরকম যে আমরা আহ প্রথমত হচ্ছে যে এইটা এই আল্লাহর সাথে সম্পর্কটা, মানুষের সাথে, মানে কোরআনটা হচ্ছে
আচ্ছা, আমি একটা একটা করে যাই, আদম আলাইসাল্লাম থেকে যাই, তাহলে হচ্ছে ব্যাপারটা আমি একজন একজন নবীর কথাগুলো দিয়ে আলোচনা করি, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে কেন অন্য নামে, মানে আদম আলাইসাল্লামের আলোচনাটা আমি শেষ করলে বুঝতে পারবো যে অন্য নবীগুলোর সাথে অন্য নবীদের আলোচনাও করব, কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারবো যে অন্য নবীদের আলোচনাটা কেন আল্লাহ তাআলা করেছেন। মানে আল্লাহ তাআলা না, ফুসুল হিকাম গ্রন্থে ইবনুল আরাবী কেন এটাকে প্রতিটা নবীর নাম ধরে, এরপরে সেখানে আরো অনেকগুলো বিষয় শুধুমাত্র তাদের মোজেজা না, মোজেজা ছাড়াও ওই রিলেটেড নবীকে যেই বিষয়ে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে বিষয়ে তার যেই আল্লাহ তাআলা যে নামের উপর ভিত্তি করে ওই নবীর আলাদা বৈশিষ্ট্য বলা হয়েছে, সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে বলবো। প্রথমে আদম আলাইহিস সালামেরটা বলে ফেলি, মানে ডিরেক্ট আমরা আইডিয়া জায়গাতে কথা না বলে একেবারে উদাহরণের মধ্যে চলে যাই, যেটা ইবনে আরবি বলেছেন সে ধরনের উদাহরণের মধ্যে চলে যাই, তাহলে ব্যাপারটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। প্রথমত আসি যে আদম আলাইহিসসালামকে আমরা যদি কোরআন দেখি, তাহলে কোরআনের মধ্যে আদম আলাইহিসসালামকে বলা হয়েছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে যাচ্ছি। এখন খলিফা জিনিসটার ব্যাখ্যাটা ইবনে আরবি দিয়েছেন, মানে এভাবে প্রত্যেকটা আদম আলাইহিসসালাম সম্পর্কিত যতগুলো ঘটনা আছে, যতগুলো আয়াত আছে, সবগুলো আয়াতকে একটু, একটা সাউন্ড যদি একটু মিউট করেন দয়া করে। একটা সাউন্ড আসতেছে, যদি একটু এটা মিউট আচ্ছা, করেন আমি দয়া করে। চেক করতেছি হুইচ ওয়ান ইজ ক্রিয়েটিং দিস সাউন্ড। আই কান্ট সি ইট ওকে, অ্যাকচুয়ালি। ঠিক আছে, হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসি যে আদম আলাইহিসসালামের প্রথম যে ঘটনাটা আল্লাহ তাআলা বললেন কোরআনে, যে তিনি খলিফা তৈরি করছেন। এখন এই খলিফা কি এবং খলিফার মানে কি, এই জিনিসটা হচ্ছে ফুসুল হিকামে ইবনে আরবী ব্যাখ্যা দিচ্ছেন। খলিফা হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি হচ্ছে যিনি অনুপস্থিত থাকলে অন্য একজন তার প্রতিনিধি হয়ে কাজটা করবেন, সেটা হচ্ছে, তিনি হচ্ছেন প্রতিনিধি। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের আগে আরো অনেক আহ জিন তৈরি করেছেন, ফেরেশতা তৈরি করেছেন। তারপরে হচ্ছে তার আরো অনেক সৃষ্টি ছিল, বিশ্বজগৎ ছিল, জান্নাত ছিল, যেহেতু জান্নাত আদম আলাইহিসসালামের সৃষ্টির পরেই আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে মানে গাছগাছালি আমরা এখন যেগুলো দেখি সেগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই সৃষ্টি করেছেন, যে যার কারণে হচ্ছে তিনি বাগানে থাকতে পেরেছেন। তার মানে হচ্ছে আরো অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু অন্যান্য জিনিসগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরেও ওগুলোকে খলিফা হিসেবে চিহ্নিত না করে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কেন খলিফা হিসেবে চিহ্নিত করেছেন, বা আদম আলাইহিসসালামের মধ্যে এমন কি আছে সেই জিনিসটা ইবনে আরবী ব্যাখ্যা করেছে। এবং ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন একটা হাদিস দিয়ে, তো এই যে তিনি আল্লাহ তাআলা ছিলেন, মানে আল্লাহ তাআলা মনে করেন যে, সেখানে ইবনে আরবী উদাহরণ দিয়েছেন আয়না শব্দটাকে, ইবনে আরবী অনেক বেশি ব্যবহার করেছেন। দুই ধরনের আয়নার কথা বলেছেন ইবনে আরবী পুরো আলোচনাতে। এই জিনিসটা মানে আদম আলাহিসাল্লামের ঘটনাগুলো ব্যাখ্যা করতে গিয়ে সকল নবীদের ঘটনাগুলো আসবে, এই কিন্তু ফ্রেমিংটা করেছেন, পুরো বইয়ের ফ্রেমিংটা করেছেন তিনি ইবনে আরবী আদম আলাহিসাল্লামের মানে অধ্যায়টায়। আদম আলাহিসাল্লামের অধ্যায়ে যে ফ্রেমিংটা করেছেন সেই হুবহু ফ্রেমিং, একই ফ্রেমিং এ তারপরে বিভিন্ন নবীকে বসিয়ে দেখিয়েছেন যে এই ফ্রেম অনুযায়ী বা এই ফ্রেমিং অনুযায়ী সেটা কাজ করে। আচ্ছা, এখন আদম আলাইহিসসালামের ফ্রেমিং যখন করছেন ইবনে আরবী, তখন বলছেন যে আহ, আল্লাহ তাআলা হচ্ছে, মনে করেন আমি একজন মানুষ, এখন আমি আমার কাজ সম্পর্কে, আমার সৃষ্টি সম্পর্কে, সবকিছু সম্পর্কে আমি জানি, কিন্তু আমি আমার নিজেকে দেখি না। আমি কেমন বা আমি কি কাজ করছি সে জিনিসটা আমি দেখি না, তখন আল্লাহ তাআলা, বা মনে করেন তখন আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি পাথরের মধ্যে পাথরটাকে মসৃণ করলাম, একটা পাথর নিলাম, পাথরটাকে মসৃণ করলাম। যে আমি তো অনেক কাজ করি, ঠিক আছে, মনে করেন একজন মানুষের হিসাবে এটা আকারে, মানে এটাকে উদাহরণ হিসাবে নিয়েছেন, মানে ব্যাপারটা পুরোপুরি ওই রকম উদাহরণ না, কিন্তু আমি উদাহরণ হিসাবে দিচ্ছি যে ইবনে আরবী যেভাবে বলতে চেয়েছেন বলে আমি বুঝেছি, মানে উনি ওইটা বলেছেন কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না, আমি যেভাবে বুঝেছি সেটা বলছি। তো মনে করেন যে আমি একজন মানুষ, আমি নানা কিছু তৈরি করছি, পিঠা বানাচ্ছি, খাবার তৈরি করছি, বা ফল পাড়ছি, সবকিছু করছি, কিন্তু আমি আসলে কে, এই জিনিসটা আমার নিজের কাছেও আমি স্পষ্ট না, এরকম একজন মানুষ আমি। তখন আমি কি করলাম, আমি একটা পাথর নিলাম বা কোনো একটা জিনিস নিলাম, নিয়ে সেটাকে খুব ভালো করে পলিশ করলাম। পলিশ করে আহ, সেটাকে আমার চোখের সামনে ধরলাম, এবং ধরে আমি আমার প্রতিবিম্ব, আমার নাক, চোখ, কান, এগুলো হচ্ছে আমি দেখার চেষ্টা করছি যে আমি আসলে কে।
এই জিনিসটা, এই যে আমি আমার একটা প্রতিবিম্ব তৈরি করছি, আমি আমার একটা প্রতিবিম্ব তৈরি করার চাইলাম, এই জিনিসটা আল্লাহ তাআলা চাইলেন। তো চাওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন, এখন আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো আছে, এক এক সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা এক এক ধরনের ভাবে আহ আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা তার মানে বিভিন্ন জিনিস, মনে করেন আমার চোখের সামনে আছে, এখন আমি যদি আহ মনে করেন আমার সামনে একটা এখন হাত আছে, হাতের মধ্যে আমি যদি ইয়ে করে ছায়া পড়বে, ছায়াটা খুব স্পষ্ট না, আমি দেখতে পাচ্ছি না। তারপরে মনে করেন যে আমি উম পানির মধ্যে আমার চেহারা দেখলাম, সেখানেও আমি কিছু দেখতে পেলাম আমার, কিন্তু আমি স্পষ্ট না। অথবা আমার সামনে এখন ক্যামেরা আছে, ক্যামেরার সামনে আমি হচ্ছে দেখতে পেলাম কিছু, কিন্তু এটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, মানে ক্যামেরা তো ওইদিকে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। এরকম নানা আহ মানে নানা জিনিস, ঠিক ওই যে স্বচ্ছ আয়নার মতো না, কিন্তু আমাকে কিছু দেয় কিছু দেয় না, কিছু দেয় কিছু দেয় না, আমার চেহারা কিছু বুঝতে পারে কিছু বুঝতে পারে না। এখন আল্লাহ তাআলা চাইলেন যে তিনি নিজেকে পূর্ণাঙ্গ রূপে বোঝার চেষ্টা করবেন, এবং তিনি এমন একটা আয়না বা এমন একটা জিনিস তৈরি করবেন যেটাতে তাকে, আল্লাহ তাআলাকে পূর্ণভাবে রিফ্লেক্ট করা যায়, বা পূর্ণভাবে তিনি নিজেকে দেখতে পারেন। সেটার জন্য তিনি আয়না নামক একটা জিনিস তৈরি করলেন, আদম আলাইহিস সালাম। এবং এই আদম আলাইসাল্লামকে তিনি তার প্রতিনিধি করলেন, মানে আদম আলাইসাল্লাম হচ্ছে তার আয়না, তিনি আদম আলাইসাল্লামের মাধ্যমে নিজেকে দেখতে পারবেন। তাহলে আদম আলাইসাল্লামের কাজ কি হবে, আয়নার কাজ কি হবে? আয়নার কাজ হচ্ছে তাকে যথাযথভাবে প্রতিবিম্বিত করা। মনে করেন আল্লাহ তাআলার যত গুণ আছে, যত নাম আছে, যত কিছু আছে, সব কিছু আদম আলাইসাল্লামের দায়িত্ব হলো যে আদম আলাইসাল্লাম সকল, আল্লাহ তাআলা সকল গুণকে আল্লাহ তাআলার সামনে পেশ করা। আমরা যে জিকির বলি আর কি, যে আল্লাহকে তার গুণে, মানে আমরা যেমন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, বা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বা ইয়া খালিক ইয়া মালিক, এগুলো বলে যে জিকির করি, মানে হচ্ছে আমি কি করি, আল্লাহকে তার যত গুণ আছে সেই গুণগুলোর আমরা কি করি, প্রতিফলিত করি। আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে তার সকল নাম, তার সকল গুণ তিনি দেখতে দেখার জন্য তিনি আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এখন আদম আলাইহিস সালাম হিসাবে আদম আলাইহিস সালামের কাজ কি? আদম আলাইহিস এতদিন যারা আল্লাহ তাআলাকে পূর্ণভাবে, আল্লাহ তাআলার প্রতিবিম্ব করতে পারেনি, মনে করেন যে ইয়েরা ফেরেশতারা, ফেরেশতাদের তো কোনো ভুল হতো না, ওই যেহেতু ফেরেশতাদেরকে ভুল হওয়ার মতো সম্ভাবনা তৈরি করেন নাই, তাহলে আল্লাহ যে ক্ষমাশীল, তাওয়াব, মানে আল্লাহ যে ক্ষমা করেন, এই জিনিসটা তো ফেরেশতাদের মধ্যে প্রতিফলিত হয় না। বা ফেরেশতারা যেহেতু ভুলে করে না, তাদেরকে যেহেতু ভুল করার ক্ষমতাই দেয় না, তাহলে সে ক্ষমা চাইবে না। ক্ষমা না চাইলে আল্লাহ যে তাওয়াব, আল্লাহ যে ক্ষমাশীল, এই জিনিসটা তাহলে আল্লাহ তাআলা কিভাবে দেখবেন? হ্যাঁ, তাহলে এই জিনিসটা করার জন্য এমন একটা আয়না হতে হবে, যে আয়নাতে আল্লাহ যে ক্ষমাশীল সেই জিনিসটা দেখা যায়। তাহলে সেজন্য আদম আলাইহিস সালামের সৃষ্টি, অথবা শয়তানের জায়গা থেকে আল্লাহর আহ কথা দয়ার বলতে গুণগুলো, পারছি। এবং আল্লাহ দয়ার গুণগুলো এবং কঠোর গুণগুলো যা যা আছে সব কিছু A to Z, দেখা যায় যে শয়তান বা জিন, তাদের কাছে আল্লাহ তাআলার এক ধরনের গুণ প্রকাশিত হয়, অন্যান্য এক এক সৃষ্টির কাছে এক একটা। তাহলে পূর্ণাঙ্গ গুণ প্রতিফলিত হয়, এবং এক্সাক্ট গুণগুলো প্রতিফলিত করার সক্ষম। সক্ষমতা মানেই হচ্ছে সে আবার প্রতিফলিত করবে ব্যাপারটা এরকম না, সে হয়তো প্রতিফলিত নাও করতে পারে। তাহলে প্রতিফলিত করতে সক্ষম, মনে করেন আয়না আমাদের পুরো ছবিটা প্রতিফলিত করা সক্ষম আছে, কিন্তু আয়নার মধ্যে মনে করেন একটা কালি, এক জায়গায় কালো, তাহলে তো সে আমার নাকের মাঝখানে যদি কালো তো থাকে, কালিটা থাকে আয়নাতে, তাহলে সে আমার কানটাকে বা নাকটাকে সে প্রতিফলিত করতে পারে না যদি ওইখানে কালো থাকে। তাহলে আমাদের নাফসে, আমাদের মানুষের মধ্যে যদি কোনো কালিমা থাকে, বা যদি এক এক অংশ আমাদের ডার্ক থাকে, যে অংশে কোনো প্রতিফলিত করে না, এটার মানে এটা না যে আল্লাহকে প্রতিফলিত করার গুণ আয়নার নাই, কিন্তু হচ্ছে ওই আয়নাটা যদি তার উপরে যদি একটা লেয়ার পড়ে যায়, তখন হচ্ছে সেটা প্রতিফলিত করতে পারে না। এখন আল্লাহ সৃষ্টি করছেন এমন একটা আদমকে, যে আল্লাহর সকল গুণ, সকল আল্লাহর সকল গুণাবলী প্রতিফলিত করতে পারে। এখন এই প্রতিফলিত করানোর দায়িত্বটা হচ্ছে ওই আয়নার। কোন আয়নার? যে আয়না আল্লাহ তৈরি করেছেন সেই আয়নার। এখন সমস্ত মানুষ জগৎকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে আল্লাহর প্রতিনিধিত্ব, মানে হচ্ছে আল্লাহর প্রতিবিম্ব, মানুষ তার আয়নার মধ্যে আল্লাহর প্রতিবিম্ব তৈরি করে। মানে আমরা ধারাবাহিক ভাবে আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, আল্লাহ যে তাওয়াব মানে ক্ষমাশীল, আল্লাহ যে কাহ্হার,
আল্লাহর যত গুণ আছে এগুলো আমরা প্রতিনিয়ত তার ইবাদতের মাধ্যমে, তাকে জানান দেওয়ার মাধ্যমে মূলত প্রতিফলিত করছি আমাদের অবস্থানটা। যে আমরা, আপনি যে আয়না আমাদেরকে বানিয়েছেন সে আয়না হিসাবে আমি প্রতিনিয়ত আমার কাজটা করে যাচ্ছি। আমার কাজ হচ্ছে আপনাকে প্রতিফলিত করা আপনার কাছে। আচ্ছা, এটা গেল একটা আয়না। আদম আলাহিসাল্লামকে তাহলে আল্লাহ তালা ওই আয়না হিসাবে তৈরি করার কারণে আল্লাহ তালা হচ্ছে তাকে প্রতিনিধি বানালেন বা খলিফা বানালেন। খলিফা মানে কি? প্রতিবিম্ব বানালেন। আচ্ছা, এখন যখন আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা খলিফা বানালেন, প্রতিবিম্ব বানালেন, তখন ফেরেশতাদেরকে বললেন যে সেজদা করো। এখন শয়তান সে দেখলো আদম আলাইসাল্লামের, সে কোরআনের মধ্যে মানে ইবনে আরবি উল্লেখ করলেন যে সে বলল যে সে যুক্তি তুললো যে তুমি তো এটাকে মাটি দিয়ে তৈরি করেছো আর আমাকে তুমি করেছো আগুন দিয়ে। শয়তান মূলত আল্লাহর প্রতিবিম্বটা, যে আদম আলাইসাল্লাম যে আল্লাহর প্রতিবিম্ব তৈরি করছেন, এই জিনিসটা সে দেখছে না। সে দেখছে মনে করেন কাচের আয়না একটা, মানে সে হয়তো পিছন থেকে দেখলো যে কাচের আয়না, এইটা তো প্রতিবিম্ব করছে না, মানে সে এটাকে হচ্ছে, মানে সে দেখলো কি মাটির একটা জিনিস, কিন্তু এই মাটির জিনিসটা যে আল্লাহকে প্রতিবিম্ব করছে, এই জিনিসটা হচ্ছে সে দেখ দেখে নাই। ফলে বলল সে, প্রশ্ন উঠালো যে এটা মাটির তৈরি একটা জিনিস, এটাকে আমি কোন অর্থে সেজদা করব? এটা সেজদা করার পেছনে কোনো যুক্তি নেই। কিন্তু আল্লাহ যেটা করতে চেয়েছিলেন এবং ফেরেশতাদেরকে যেটা আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন, মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেটা দিয়েছেন এবং ফেরেশতারা যেটা বুঝতে পেরেছে, সেটা হচ্ছে যে সেই ভিতরগত ইনার যে ব্যাপারটা, যে আল্লাহর হ্যাঁ, আল্লাহ আদমের মাধ্যমে মানে প্রতিবিম্বিত হয়ে যে গুণটা আদম আলাইসাল্লাম তার সব সময় করবেন, এই জিনিসটাকে হচ্ছে সিজদা করা। আচ্ছা, এখন অনেকে আবার ভুল করতেছে সেটা এরপরে কি, মানে শীস আলাহিসাল্লাম বা নূহ আলাহিসাল্লামের সময়কার সময়ে, এরপরে আমি আসতেছি নূহ আলাহিসাল্লামের জায়গায়, আদম আলাহিসাল্লাম পুরাটা শেষ করি। নূহ আলাহিসাল্লামের সময়কার সময় এসে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই যে প্রতিবিম্ব মনে করে আয়নাতে যে প্রতিবিম্ব করে, সেটাকে আবার রিয়েল মনে করা শুরু করছে। ওইটা আরেক সমস্যা। একটা হচ্ছে যে প্রতিবিম্বটা না দেখা, এটাকে জাস্ট একটা গ্লাস, জাস্ট একটা মাটির জিনিস মনে করা, এটা এক ধরনের ভুল। আবার এইটাকে, প্রতিবিম্বটাকে রিয়াল মানুষ মনে করতে পারা, মনে করেন যে আমি এটা একটা আয়না আর এটা হচ্ছে আসল একটা জিনিস। তো এটা হচ্ছে আসল একটা কাপ যেটা দিয়ে আমি চা খাচ্ছি। এখন এই জিনিসটা এখানেও আয়নাতে দেখা যাচ্ছে একটা জিনিস। এখন আমার মেয়ে, ছোট মেয়ে বা আমার এই বাচ্চা শুরু করে, সে এসে এই আয়নায় দেখে এখানে সে চা খাওয়ার জন্য চেষ্টা করছে। এই আয়নায় যে এটা দেখা যাচ্ছে আসলটা, এইটা সে এখানে চা খাওয়ার জন্য চেষ্টা করছে। তাহলে এই যে চা খাওয়ার জন্য চেষ্টা করছে, এটা তো আসলে প্রতিবিম্ব, এটা তো আসল না। এটা এই জিনিসটার একটা রূপ দেখাচ্ছে ওই ব্যাপারে ঠিক, কিন্তু এটা আসল না। তো এই যে নূহ আলাইহিস সালামের সময় এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রতিবিম্বটাকে আবার অনেকে আসল মনে করা শুরু করেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা প্রতিবেদন। তো এখন আসি যে তাহলে খলিফার জায়গা থেকে ইবনে আরবি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা মানুষের আল্লাহ তাআলার প্রতিনিধি। এখন আরেকটা টার্ম ইবনে আরবি আদম আলাইহিস সালামের জন্য ব্যবহার করেছেন, সেটা তিনি বলেছেন তিনি হচ্ছেন কামিল, ইনসানে কামিল। And ইনসানে কামিল বলতে এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে যে ইনসানে কামেল মানে হচ্ছে পরিপূর্ণ মানুষ, তার মানে হচ্ছে আগে অনেক মানুষ ছিল যারা পরিপূর্ণ না, এরকম একটা ব্যাখ্যা হতে পারে। কিন্তু এটা ইবনে আরবি বলে নাই যে আগে মানুষ ছিল তারা পূর্ণাঙ্গ না, ইবনে আরবি এসেই পূর্ণাঙ্গ, এটা না। বরং ইবনে আরবি পূর্ণাঙ্গ এই অর্থে বলেছেন যে আগে অনেক সৃষ্টি ছিল আল্লাহর, যে সৃষ্টিগুলা পরিপূর্ণভাবে প্রতিফলিত করতে পারতো না আল্লাহকে। ইনসানকে, মানুষকে আল্লাহ তাআলা খলিফা হিসাবে তৈরি করেছেন এবং তার মধ্যে এই অ্যাবিলিটি দিয়েছেন যে সে পরিপূর্ণভাবে আল্লাহকে প্রতিফলিত করতে পারে, তাজাল্লি। আল্লাহ তাজাল্লিকে সে পরিপূর্ণভাবে প্রতিফলিত করতে পারে। যেহেতু পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত করতে পারে, সেজন্য আল্লাহ মানুষকে ইনসানে কামেল হিসাবে তৈরি করেছেন। এটা হচ্ছে একটা, ইনসানে কামেল মানে পূর্ণাঙ্গ মানুষের ব্যাখ্যা একটা, যেটা ইবনে আরবি দিয়েছেন। আবার অন্যান্য সুফিদের মধ্যে কেউ কেউ বা এই প্রবণতাটা আছে, সেটা হচ্ছে যে কোরআনের একটা আয়াত সূরা ইনসান, মানে ইনসান সূরা, সূরা দাহার বা সূরা ইনসানের একেবারে প্রথম আয়াতটা, সেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন একটা লম্বা সময় গেছে যখন মানুষ উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। তো এটার একটা ব্যাখ্যা দেয় যে হচ্ছে এটা মানুষ যখন মাতৃগর্ভে ছিল, মানুষ একেবারে ছোট
একটা রক্তপিণ্ড ছিল, এরপরে দীর্ঘ 10 মাস পরে মানুষ মানুষ হিসেবে ভূমিষ্ঠ হয়েছে, এই একটা সময় হতে পারে। আবার অনেকে ব্যাখ্যা দেন না, এটা না, ইনসানে কামেল হয়ে আসা মানে মানুষ মানুষ হয়ে আসা, মানুষ পূর্ণাঙ্গ প্রতিফলিত করার মতো সক্ষমতা অর্জন করার আগে নানা ধরনের সৃষ্টি দিয়ে আল্লাহ সেটা পরীক্ষিত করে 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 তারপরে মানুষকে বানিয়েছেন। সেটা হতে পারে মানুষ ইটসেলফ, মানুষের একটা এভুলেশনের মাধ্যমে গিয়ে মানুষ, আদম আলাইসাল্লাম এসে সেই পূর্ণাঙ্গ মানুষ হয়েছে যিনি আহ প্রতিফলিত করতে পারেন। এটা একটা ব্যাখ্যা আমরা পাই। আরেকটা ব্যাখ্যাও ইবনে আরবির ব্যাখ্যা থেকেও পেতে পারি আমরা, সেটা হচ্ছে যে ইবনে আরবি যখন বিভিন্ন নবীদের ধারাক্রম ব্যবহার করছেন, মানে বিভিন্ন নবীর আলাদা আলাদা মোজেজা ব্যবহার করছেন, তখন দেখা যায় যে শীষ আলাইসাল্লাম বা হচ্ছে আদম আলাইসাল্লামের ছেলে, তার যে ব্যাখ্যাটা করছেন, মানে তিনি যে জায়গায় তার যে মোজেজাগুলো নিয়ে আলোচনা করছেন, নূহ আলাইসাল্লামের মোজেজা তার থেকে একটু অ্যাডভান্স, এবং মানে ওই সমস্যাটা আর নূহ আলাইসাল্লামের মধ্যে নাই, যে মানে আহ, যেই প্রতিফলনটা আল্লাহ তালার যে মানে আয়না হয়ে উঠাটা, মানে আয়নার হয়ে উঠাটা আদম আলাইসাল্লাম পূর্ণাঙ্গ আয়না, আয়না এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাপার হচ্ছে এইটার এক একটা অংশ এক এক নবীকে দিয়ে হাইলাইট করছে ইবনে আরবি, যে আদম আলাইসাল্লাম পূর্ণাঙ্গভাবে আল্লাহ তালার প্রতিবিম্বিত করছেন, কিন্তু আল্লাহ তালার গুণগুলোকে প্রতিবিম্বিত করছেন, কিন্তু এক একটা নবীকে এক এক দিকে ইবনে আরবি আহ মানে জুম করছে, মানে হচ্ছে এক এক নবীর এক একটা আল্লাহ তাআলার নামকে তিনি আলাদা করে একটু বড় করে দেখাচ্ছে। অন্যগুলোও আছে, তার মধ্যে এক নবীর জন্য আলাদা করে একটা। তো এই ধারাবাহিকতার মধ্যে আমরা দেখি যে নূহ আলাইসাল্লামের যে বিষয়টা, তার সময়কার যে বিষয়টা এবং যে জিনিসগুলোকে তিনি দেখাচ্ছেন প্রবলেম হিসাবে এবং সমাধান হিসাবে, যে মুজিজা দেখাচ্ছেন বা পরবর্তী নবীগুলোতে আর সেম প্রবলেমটা আর নাই, মানে ওটা মিটে গেছে, ওই ব্যাপারে আর মানুষের মধ্যে কোনো সমস্যা নাই, বা হচ্ছে ওইটা ব্যাপারে ওইটা স্থায়ী হয়ে গেছে এরকম। এরপরে আবার নতুন একটা আহ মোজেজা বা নতুন একটা ব্যাপার, মানে মনে করেন যে স্বপ্নের ব্যাপারটা, স্বপ্নের ব্যাপারটা এই মানে আদম আলাইসাল্লামের কেউ দেখাচ্ছে না, নূহ আলাইসাল্লামের কেউ স্বপ্ন দেখাচ্ছে না, এটার একটা আস্তে 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 এটা নবীদের একটা অ্যাডাপ্ট হতে 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 এমন জায়গায় আসছে যখন কি আহ স্বপ্ন এখন সবাই বুঝতে পারবে এবং স্বপ্নকে ধারণ করতে পারবে, স্বপ্ন থেকে যে ওহী আসে, ইলহাম আসে স্বপ্নের মাধ্যমে, এই জায়গায় যেতে পারবে। এমন একটা জায়গায় গিয়ে তখন ইউসুফ আলাইসাল্লামকে স্বপ্নের সাথে কানেক্টেড করছে। এরকম প্রত্যেকটা, আপনার লোহা বলেন, ক্ষমতা বলেন, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য বলেন, প্রত্যেকটা নবীর যখন যেই নবীর আন্ডারে যে মুজিজার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেটার ব্যাখ্যা ইবনে আরবি দিয়েছেন, তখন তিনি হচ্ছে ওই ধারাবাহিকতা মেনটেন করছেন যে এক একটা নবী ধারাবাহিকভাবে এক একটা জিনিসকে ফোকাস করে সামনে আগাচ্ছেন, এবং পূর্ণাঙ্গ জায়গায় এসে মানে সকল গুণকে ফোকাস করা শেষ হলো, এরপরে বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে সবগুলো গুণকে আলাদা করে মানে সর্বশেষ সবকিছুকে একসাথে ফোকাস করার মতো জায়গায় নিয়ে গেছে। এখন আসি যে আহ, ফুসুসুল হিকামে আদম আলাইসাল্লামের আলোচনা, আমরা এখানে মূলত পুরো আলোচনাটা যেটা বললাম, যে পুরো আলোচনাটাতে আদম আলাইসাল্লামকে দিয়ে সকল নবীর একটা ফ্রেমিং আল্লাহ তাআলা ইবনে আরবি করেছেন। তো এখানে যে যে ঘটনাগুলো আদম আলাইসাল্লামের সাথে ঘটেছে, সেই ঘটনাগুলো একটু বলে আমি এই আদমের অধ্যায়টা শেষ করছি। আমাদের বাংলাদেশে আসরে আজান নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে 27টা আমি আলোচনা করব। তো আমি যদিও আলোচনা না করতে পারি, মোটামুটি একটা, এটা আমার লিখিত একটা ভাষণ আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাতে হচ্ছে 27 জনের যারা পরবর্তীতে পড়ে নিলে 27 জনের ব্যাপারে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমরা শুরু করতে পারি, শেষ করতে একটু জটিল, মানে প্রত্যেকটা অংশ যদি আমি স্কিপ করেই, তাহলে হচ্ছে পরের জন এসে, মানে আগের জনকে আমি যদি ইবনে আরবি যতগুলো বলেছেন ততগুলো আমি যদি না বুঝি, মানে আমি যদি এটা উপস্থাপন না করতে পারি বা না করি, স্কিপ করে করে যাই। আমি প্রথমে ভাইয়ের সাথে বলেছিলাম যে আমরা কি একটা নিয়ে আলোচনা করব নাকি সবগুলো নিয়ে একটু একটু করে টাচ করব। তো ভাইয়া বলছেন সবগুলো নিয়ে একটু একটু টাচ করার জন্য, নুর আলম ভাই। তো আমি পরবর্তীতে সবগুলো নিয়ে একটু একটু করে টাচ করার জন্য লিখে ফেলেছি সবগুলা, কিন্তু আমি দেখলাম যে আদমের জায়গাটা, ফ্রেমিংটা যদি আমি ওকে না করে যদি আমি এরপরে শীষে যাই, শীষের পরে যদি আমি নুহে যাই, তাহলে প্রবলেমটা হয়ে যাচ্ছে আমার এটা, যে আমি নুহেরটা আমি আর বোঝাতে পারতেছি না। মানে আমি আমার জায়গা থেকে আমার এটা সীমাবদ্ধতা, যে আমি আর নুহের জায়গায় গিয়ে আমাকে আর আমি মানে আমি একটা
আদমেরটা শেষ না করে, আদমের ফ্রেমিংটা আমি না আলোচনা করে আমি নুহে গেলে আমার একটা বাধা হয়ে যাচ্ছে, মানে আমি একটা বাইন্ডিং এর মধ্যে পড়ে যাচ্ছি, আমি আর সামনে যেতে পারছি না, এরকম একটা ঘটনা মনে হচ্ছে। অথবা মনে হচ্ছে যে আমি মানে প্রত্যেক নবীর ক্ষেত্রে একই কথা হচ্ছে আমি রিপিট করছি, ধৈর্য, দয়া, প্রেম, ভালোবাসা, এইগুলোই মনে হচ্ছে আমি রিপিট করছি, যদি আমি একটা একটা করে মানে না যাই। তো সেই জন্য পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা, ওকে, আমরা প্রয়োজনে ধারাবাহিকভাবে অনেকগুলো আলোচনা করব, কিন্তু হচ্ছে যে আদম থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমাদের মানে টাইমের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের যায় ততক্ষণ পর্যন্ত আমরা আলোচনাটা করি। অন্তত আমার বুঝতে এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আদম আলাহিসাল্লামের অধ্যায়টা বা অন্যান্য যে কোনো অধ্যায় আপনারা পড়লে পুরোপুরি ভিন্ন ধরনের একটা আইডিয়া আপনাদের মধ্যে আসবে। মানে এটা হচ্ছে অনেকটা, যেহেতু কোরআনের ব্যাখ্যা, কোরআন যেমন হচ্ছে একটা আয়াত বা একটা শব্দ দিয়ে অনেকের পুরা চিন্তা জগৎ চেঞ্জ করে দেয়, ফুসুল হিকাম যেহেতু কোরআনের ব্যাখ্যা, তো ফুসুল হিকামের মধ্যে ওই ক্ষমতাটা একটু আছে যে শুধু একটা আয়াত দিয়েই পুরো ব্যাপারটা চেঞ্জ করে দেয় আর কি। যেমন মনে করেন যে আমি একটু বিচ্ছিন্ন ওই ঘটনাটা বলি, সেটা সেটা হচ্ছে ইসহাক এবং ইসমাইল আল্লাহ সাল্লামের দুজনের ঘটনা আমরা কোরআনে প্রচুর পড়েছি। তো ইসহাকের ঘটনা আলোচনা করতে গিয়ে ইবনে আরবি বলেন যে ইসমাইল এবং ইসহাকের দুজনের আলোচনা করতে গিয়ে ইবনে আরবি বলেন যে আল্লাহ তাআলা বলেছে ইন্না মাআল উসরি ইউসরা। আহ উসরা ছিল ইসমাইল আল্লাহ ইসলামের দুঃখ বা তার দুর্দশা, এগুলো ছিল হচ্ছে দুঃখ হিসাবে, আর ইসহাকের জন্মটা একটা সুসংবাদ হিসাবে নবীর কাছে ছিল। তো তিনি কাউকে মানে দুঃখ এবং সুখ এটা দুইটা যমজ ভাইয়ের মতো, মানে দুইজন ভাই, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দুইজন তো হচ্ছে ভাই। তো দুজন হচ্ছে ভাইয়ের মতো, মানে একটা একটার সাথে সম্পর্কিত, একটার পরে একটা আসে, এরকম আর কি ব্যাপারটা। এইটা বলার পরে আমি পুরো মানে ব্যাপারটা আগে তো এরকম করে চিন্তা করি না। আগে হ্যাঁ, ইসমাইল আলাইসাল্লামের ব্যাপারগুলো জানি, কোরবানি, তারপর হচ্ছে উনার মাধ্যমে আমাদের কোরবানি আসছে সবকিছু। কিন্তু ইসহাক আলাইসাল্লাম, যে ওই ইসমাইল আলাইসাল্লামের হচ্ছে একটা ই- আহ, মানে একটা, এটাকে বলে ইয়ং ইয়াং, মানে হচ্ছে উম মানে একটা সম্পৃক্ত দুইটা একই জিনিস, এই জিনিসটা হচ্ছে এরকম প্রত্যেকটা নবীর খাতে এক একটা জিনিস আমাকে টাচ করেছে, যে জিনিসটা হচ্ছে নর্মালি আমাকে টাচ করে নাই আর কি। নর্মালি আমি হচ্ছে অন্য সাধারণভাবে যখন পড়ছি তখন ওই জিনিসটা টাচ করে, তাহলে ইবনে আরবি আলাদা করে আমার অনেকগুলো জিনিস আমাকে টাচ করিয়ে দিয়েছে। এটা আমাকে যে জিনিসটা টাচ করেছে, হতে পারে আপনাদেরকে ওই জিনিসটা টোটালে টাচ করবে না, অন্য আরেকটা জিনিস আপনাকে ইবনে আরবি কোরআন থেকে অন্য একটা জিনিস এমন ভাবে টাচ করবে যেটা আপনাকে পুরো চিন্তা আলাদা করে দেবে। আমি কিছু কয়েকজনের নবীর ঘটনাগুলো পড়ে পুরোপুরি ওই দিন আর কোনো কিছু পড়তে পারি নাই, মানে অফ চলে গেছে আর কি, মানে ওই দিন আর কোনো পড়াই হয় না, মানে ওই জিনিসটা আমি আগে বুঝতে পারি না, এখন বুঝছি, এরকম একটা অবস্থা। যাই হোক, এবার আসি আহ ঘটনাগুলো নিয়ে একটু কথা বলি, যে আদম আলাইহিস সালামের সাথে যে ঘটনাগুলো ঘটলো, ঘটনাগুলো কি কি ঘটলো সেটা হচ্ছে যে তিনি বললেন যে আমি ফেরেশতাদেরকে বললেন, তিনি ইয়ে করতে গেলেন যে আদম আলাইসাল্লামকে সেজদা করতে। তারপরে তারা সেজদা মানে সেজদা করার আগে বললেন যে হচ্ছে প্রতিনিধি, মানে হচ্ছে এমন একটা প্রতিবিম্ব যে হচ্ছে তার রিফ্লেক্ট করতে পারে। তারপরে ফেরেশতারা প্রথমে ডিসএগ্রি করেছে, কারণ ফেরেশতারা আসলে আদম আলাইসাল্লামের যে তা সে যে প্রতিবিম্বিত করার যোগ্যতাটা আছে, ইনার যে শক্তিটা আদম আলাইসাল্লামের আছে, সেই জিনিসটা হচ্ছে ফেরেশতারা জানতো না। যখন আল্লাহ তাআলা বলে দিলেন ফেরেশতাদেরকে যে আদম আলাইহিস সালামকে উপস্থিত করলেন এবং বললেন যে নামগুলো বলে দাও, নামগুলো বলে দেওয়ার মধ্যে এই জিনিসটাও আগে আমার মনে হতো যে নামগুলো বলে দেওয়া মানে, আমি আগে এটাকে অন্যভাবে ফ্রেমিং করতাম এবং ব্যাখ্যা করতাম। আমি মনে করতাম যে মনে করেন বিজ্ঞানে বা অন্যান্য জায়গায় যিনি যে জিনিস আবিষ্কার করেন তিনি সেই জিনিসের নাম দেওয়ার মধ্য দিয়ে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মনে করেন যে বিজ্ঞানের যে কোনো, যেমন কম্পিউটার, আমি এখন যেটা সামনে নিয়ে কথা বলছি, বা ক্যামেরা, ক্যামেরা শব্দটার নাম ক্যামেরা কেন হলো, কারণ হচ্ছে এটা যে আবিষ্কার করেছে সে এটার নামকরণ করেছে, তো এই জন্য এটার কৃতিত্ব হচ্ছে তার। তো আমি আগে এইভাবে প্রেমিং করতাম যে হচ্ছে আদম আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা নাম শিখিয়েছেন এবং তিনি নামগুলো বলে দিলেন, নাম শিখিয়েছেন এবং তিনি নামগুলো বলে দিলেন। এটাতেই এমনটা ব্যাপার ঘটলো যে তারা তাকে সেজদা করার মতো একটা অবস্থায় চলে গেল। তার মানে এটা কেন হলো বা কিভাবে হলো, তখন আমি কল্পনা করতাম যে এটা হয়তো এরকম হয়েছে যে পুরো বিশ্বজগতের নামকরণ করার ব্যাপারটা যেহেতু আদম আলাইসাল্লাম করেছেন, আদম আলাইসাল্লাম আল্লাহ শিখিয়েছেন, আদম আলাইসাল্লাম করেছেন, তো ফলে আদম আলাইসাল্লামের কৃতিত্ব বিশ্বজগতের অন্যান্য কিছুর থেকে বেশি হওয়ার কথা, কারণ তিনি এগুলোকে নেইমিং করেছেন। ফলে এগুলোকে নেইমিং করা মানে হচ্ছে তার ফাংশনালিটি জানা, ফাংশনালিটি জানা মানে হচ্ছে তাকে অধীনস্থ করার মতো ক্ষমতা রাখা। তো সেই জন্য হয়তো বোধহয় আদম আলাইসাল্লামের এই যোগ্যতা, এইভাবে হচ্ছে আমি আগে এটা একটা নিজে নিজে একটা বুঝ নিয়েছি।
ইবনে আরবির পড়ার পরে তার গ্রন্থতে আমার অন্য টোটালি ডিফারেন্ট একটা বুঝ দিল। সেটা হচ্ছে যে ফেরেশতাদেরকে মানে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নাম বলতে বললেন, তিনি নামগুলো বলে দিলেন। এটার মানে হচ্ছে তিনি মূলত আল্লাহ তাআলার যত আহ গুণ আছে সেই গুণগুলোকে আল্লাহ তাআলা মানে হচ্ছে তিনি আয়নাতে একটা একটা করে আল্লাহ তাআলার গুণগুলো দেখানো শুরু করলেন আর কি। ব্যাপারটা অনেকটা এরকম। দেখানোর পরে তারা দেখে গেলে গেলো যে ও আচ্ছা, এটা আল্লাহর প্রতিবিম্বর মতো আল্লাহ তাআলা তাকে প্রতিনিধি ঘোষণা করছেন, তাহলে তো এখন আর আমাদের সেজদা করতে কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে এটা মূলত পুরোপুরি আল্লাহকে প্রতিনিধিত্ব করতে পারছে। তখন হচ্ছে তারা সেজদা করলো, যে জিনিসটা আবার শয়তান দেখলো না, মানে ইবলিস শয়তান বলতে আলাদা, ইবলিস দেখলো না। দেখে সে হচ্ছে হয়তো মাটি দেখছে, শুধুমাত্র মাটি দেখে এই যে গুণগুলো প্রতিফলিত বা নামগুলো যে বলে দিতে পারলো, এই জিনিসটা সে না দেখে সে দেখলো যে সে তার ওই ক্ষমতাটা দেখলো না যেটা ফেরেশতা দেখলো। তো তারপরে সে বললো যে এটা মাটি, আমি কেন এটা সেজদা করবো, প্রশ্নই আসে না, করলো। আচ্ছা, তারপরে আসি, এই যে ঘটনাটা ঘটলো তারপরে আদি পাপ যেটা অহংকার, এই জিনিসটা হচ্ছে আলোচনা আসলো। তাহলে আধ্যাত্মিক জ্ঞান বা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে প্রতিফলিত করতে পারার মাঝখানে বা প্রতিফলিত করলে তা দেখতে অসুবিধার মধ্যে যে মূল জিনিসটা আবরণ হিসাবে কাজ করে, সেটা হচ্ছে অহংকার। যে অহংকারের কারণে অহংকার কিভাবে আবার প্রতিফলিত করতে পারে না, সেটা ইমাম গাজালির আলোচনা অনেক বেশি আলোচনা আসছে। সেটা ইবনে আরবের আলোচনা আমি ওইভাবে হয়তো খেয়াল করি নাই বা চোখে পড়ে নাই, কিন্তু সেটা ইহিয়ার মধ্যে আসছে যে অহংকার কিভাবে আল্লাহ এবং বান্দার মধ্যে বা হচ্ছে প্রতিফলিত করার ক্ষেত্রে কিভাবে পদ্মা হয়। যাই হোক, এবারে আসি যে উম আল্লাহ তাআলার ভালো এবং খারাপ, আহ ভালো এবং খারাপ না, এটাকে হচ্ছে কাহার, জালালি এবং হচ্ছে রহমাত, মানে দুইটা আল্লাহ তাআলার গুণ আছে। একটা হচ্ছে শক্ত করে ধরার একটা গুণ এবং একটা হচ্ছে রহমাতের একটা গুণ। এই দুইটাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশিত করেছেন। যার কারণে আদম আলাইহিস সালামের যে ভুল, আমাদের তথাকথিত মানে তথাকথিত না, ওটারও একটা ব্যাখ্যা তো অবশ্যই আছে। যেই ব্যাখ্যাটা হয় যে আদম আলাইহিসসালাম গন্ধম খেয়েছেন এবং গন্ধমের মাধ্যমে তাকে বিতাড়িত করে আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই ব্যাপারটার ব্যাখ্যাটা ইবনে আরবি একটু ভিন্নভাবে দেন। এবং ইবনে আরবির ভিন্নভাবে দেওয়ার কারণে এটা আরো বেশি কানেক্টেড হয় আমার কাছে। যে হ্যাঁ, এই আয়াতের মধ্যে মানে ব্যাপার হচ্ছে আমরা যেভাবে বুঝি আল্লাহ তাআলাকে যেভাবে আমি কল্পনা করি, মানে কোরআন পড়ে আমরা যেভাবে একটা কল্পনা আমরা করি নর্মালি, বিভিন্ন আমাদের সামনে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলোর উপরে ভিত্তি করে কোরআনের আয়াতগুলোকে যেভাবে বলি, তখন অনেক কিছু খাপছা খাপছা মনে হয়। মানে এই ঘটনা ঘটেছে, এই জিনিস হয়েছে, এই জিনিস হয়েছে, ব্যাপারটা একটার সাথে একটা অনেক সময় কানেক্ট করতে পারি না। কিন্তু ইবনে আরবির একটা জিনিস আমাকে মুগ্ধ করেছে, সেটা হচ্ছে যে এই কানেক্টিভিটিটা খুব ভালো করে আমরা মিলাতে পারি একটার পর একটা। যাও মনে করেন যে ইবনে আরবি বলছেন যে তিনি যখন ভুলটা করলো তখন তিনি বললো জাওয়াবানা জালাবনা আনফুসানা, যে আমি আহ আমার নফসের উপরে জুলুম করেছি। তো এখন ভুল করেছি এই কথাটা বললো না, বলেছে আমি আমার নফসের উপরে জুলুম করেছি। তো আবার সেটা হচ্ছে আমি করেছি ওইটা শুধু বলে নাই, জলাম না বললো, মানে আমরা করেছি। তো জুলুম করেছি বলতে আবার এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন করা। হ্যাঁ, তো এই পুরো ব্যাপারটা আসলে যে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, এরকম করেও বলছেন না তিনি। তা আল্লাহ তাআলার এই যে বলার স্টাইলটা, এইটা যতটা আমি স্বাভাবিক ব্যাখ্যাগুলো মানে সাধারণ আমাদের চোখের সামনে যে ব্যাখ্যাগুলো হয় ওইগুলো পড়ে যতটা এই আয়াতটাকে কানেক্ট করতে পারি, ইবনে আরবির ব্যাখ্যাটা পড়ে আমি আরেকটু কানেক্ট করতে পারি। ইবনে আরবির ব্যাখ্যাটা হচ্ছে এটা যে তিনি এই আদম আলাইহিস সালাম মূলত ভুল করেননি। তিনি আল্লাহ যে তাওবা কবুলকারী, আল্লাহ যে একটা প্ল্যান আছে মানুষকে পৃথিবীতে পাঠানোর, এই প্ল্যানটাই আল্লাহ আদম আলাইসাল্লাম, এটার নাম ভুল হিসাবে, এটার নাম ক্ষমা চাওয়া হিসাবে, এটার নাম ক্ষমাকারী হিসাবে, যেটাই হোক, এটা হচ্ছে আল্লাহ যে ক্ষমাকারী, ওই ক্ষমাকারীর গুণটা আদম আলাইসাল্লাম তার আয়নায় প্রতিফলিত করেছে। এখন এটাকে কেউ ভুল হিসাবে বলেন, কেউ এটাকে অন্যান্য তবে ইবনে আরবি বলেন যে এটা আল্লাহর মহা প্ল্যানের একটা অংশ। ওই অংশ হিসাবে মূলত তিনি কি করলেন, আদম আলাহিসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলার ওই গুণটাকে আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামকে দিয়ে প্রতিফলিত করেছেন। এখন আহ
তার মানে হচ্ছে আমরাও ভুল করব, আর হচ্ছে তওবা করব, অথবা আমরা কোটো ভুলই করব না, এটা না। মানে হচ্ছে এখানে যে ব্যাখ্যা করতে গিয়ে যে আমরা সর্বদা আল্লাহ, মানে আমাদের কাজ হচ্ছে একটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কোরআনে যেটা আছে যে আমি মানব এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্য বলতে হচ্ছে আল্লাহকে, হ্যাঁ আল্লাহ আপনি রহম, আপনি রহিম, আপনি রহমান, আল্লাহর যত গুণ আছে সেগুলোকে নিয়মিতভাবে প্রতিফলিত করা, আল্লাহকে দেখানো যে এই আল্লাহ আপনি এটা, আল্লাহ আপনি ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আহ, এই জিনিসগুলো আমার কাছে আগে এতটা মিনিং করতো না, যে আল্লাহ তাআলা কোরআনে নিজের গুণ নিজে বারবার এভাবে বলে কেন, যে আহ, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন। ইন্নাকা আনতাস তারপর আলিমুল হাকিম, আপনি এইটা আপনি ওটা, বারবার প্রত্যেকটা আয়াতে বলছে। এইটা আসলে যেটা করছে সেটা হচ্ছে ওই যে আমরা যে আল্লাহকে প্রতিফলিত করছি সেই জিনিসটাই আসলে, মানে আমাদের দিক থেকে আল্লাহ তাআলা এই জিনিসটাই চাচ্ছেন, এবং চাচ্ছেন যে আল্লাহ তাআলার গুণগুলোকে আমরা রেগুলার হচ্ছে প্রতিফলিত করি। এবং ওই ওইটা যদি আমাদের ভুলের মাধ্যমেও যদি সেটা আল্লাহকে ক্ষমা করার মধ্য দিয়েও যদি হয়, সেটাও হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। অর্থাৎ আমরা ভুল করে সেই ভুলের জন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, সেই ক্ষমাটাও হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, এবং এটাই কোরআনে নানাভাবে বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে আসছে। আচ্ছা, তারপরে হলো উম আপনি এই কয়েকটা উম আচ্ছা, এটাকে আলোচনাটাকে আমি সংক্ষিপ্ত করি একটু। সংক্ষিপ্ত হচ্ছে যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি হচ্ছে এটা যেটা করব এখন সেটা হচ্ছে প্রত্যেকটা নবীর আলাদা করে করে আল্লাহ তাআলা একটা একটা করে গুণ বলেছে। তো গুণগুলো কি এবং সেটা কি খুব এক এক লাইন করে বলে যাই, তাহলে যদিও 27টা আমাদের মধ্যে আমি যদি পারি আর কি, ইনশাল্লাহ আশা করি 27টার কাছাকাছি একটা যাইতো, মানে এক দুই বাক্যের মধ্যে আমি শেষ করব প্রত্যেকটা বাক্য। যেমন শীষ আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের পুত্র শীষ। তো শীষের মুজিজা বা শীষের গুণ নিয়ে খুব বেশি কোরআনে আলোচনা হয় নাই, কিন্তু ইবনে আরবি বললেন এটা হচ্ছে আল্লাহ তাআলা তো ডিরেক্ট দিলেন আদম আলাইহিসসালামকে বা আয়না বানালেন, কিন্তু আদম আলাইহিসসালাম আবার তার আয়নাটা শীষ আলাইহিসসালামের মধ্যে স্থানান্তরিত করার যে ব্যাপারটা, মানে আদম আলাইহিসসালাম থেকে শীষ আলাইহিসসালাম এই জিনিসটা গ্রহণ করা। শীষ আলাইহিসসালাম তো তখন হয়তো, মানে আদম আলাইহিসসালামের যে যোগ্যতা, তিনি যেটা যেটা করেছেন বা যেটা যেটা তিনি পারতেন, সেই জিনিসটা স্থানান্তর তো আদম আলাইহিসসালামের আগে হয় নাই। আদম আলাইহিসসালাম আগে কারো থেকে উত্তরাধিকার সূত্রে পান নাই। উত্তরাধিকার সূত্রে প্রথমে পেলেন কে? শীষ আলাইহিসসালাম। তাহলে শীষের নাম থেকে, যে এটার অর্থ দান বা হচ্ছে এটার এই অর্থ হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিস ট্রান্সফার হওয়া, উত্তরাধিকার হওয়া, হওয়া প্রাপ্ত হওয়া, ওইটাই তার নামের মধ্যে হচ্ছে নিহিত আছে বলে ইবনে আরবি মনে করেন। এবং দান জিনিসটা, মানে একজন থেকে আরেকজনের পাওয়াটা, উত্তরাধিকারী দান যে জিনিসটা বা দান, আল্লাহ তাআলা কখন কাকে দান করেন, কি চাইলে কি দান করেন, চাওয়া দিয়ে দান করেন না চাওয়া ছাড়া দান করেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে শীষ অধ্যায়। মানে শীষ অধ্যায় মানে এটা না যে শুধুমাত্র শীষের মোজেজা বা শীষের মোজেজার ব্যাখ্যা, এটা না, বা আদম আলাইহিস সালাম মানে শুধুমাত্র আদমের ব্যাখ্যা, আদমের মোজেজা, ব্যাপারটা এটা না। এখানে হচ্ছে যেমন কালিমা শব্দের ব্যাখ্যা বা অন্যান্য অনেকগুলো, আমি স্কিপ করে যাচ্ছি কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে গেলে আমি আর 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এখন তাহলে এই যে উত্তরাধিকারী যাওয়াটা, মানে একজনের কাছ থেকে একজন যাওয়া, এটা আদমের সময় ঘটে নাই, এটা হচ্ছে আদম আলাহিসাল্লামের সময়, এটা হচ্ছে শীষ আলাহিসাল্লামের সময় ঘটলো। তাহলে শীষ আলাহিসাল্লামের আলাদা একটা যোগ্যতা হচ্ছে যেটা আদম আলাহিসাল্লামের মধ্যে ওইভাবে মানে ফুসফুটিত হয় নাই বা উজ্জ্বল হয় নাই, সেটা হচ্ছে আহ মানে এই দক্ষতা, বা হচ্ছে হলো আপনার আয়না হয়ে উঠার উত্তরাধিকারী দান, মানে দান গ্রহণ করা, অন্যের জিনিস গ্রহণ করা, দান হিসাবে গ্রহণ করা, এই জিনিসটা হচ্ছে শীশ আলাহিসাল্লামের মাধ্যমে উঠছে। এখন এখানে দান সম্পর্কিত বিস্তারিত আলোচনা আসছে। এখন শীশ আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা তাহলে যে জিনিসটা দিয়েছেন, তা প্রজ্ঞার নবী হিসাবে ইবনে আরবি সেখানে উল্লেখ করেছেন যে তিনি আহ একটা তো হচ্ছে তিনি শরীরগতভাবে আদম আলাহিসাল্লাম থেকে পেয়েছেন একটা, কিন্তু তিনি যে তার আত্মিক এবং রুহানি শক্তিটাও তার মধ্যে যে ট্রান্সফার হয়েছে এবং তিনি সেটা যে গ্রহণ করতে পেরেছেন, এটা ছিল তার আলাদা একটা যোগ্যতা। এটা ফার্স্ট উনি এটা ট্রান্সফার করছে। পরের নবীগুলোর ক্ষেত্রে কিন্তু আর এই ট্রান্সফারের কথা বলা হয় না, যে ওনারা তার আগের নবী থেকে আহ জ্ঞান
নিতে পেরেছেন, মানে একজন ছেড়েছে একজন নিয়েছে, এই জিনিসটা অন্য নবী আর কোন নবীর ক্ষেত্রে ইবনে আরবি আলোচনা করেন। এটা শুধুমাত্র এই নবীর কারণে করেছেন। একবার যখন এটা হয়ে গেছে এর পরের বার ব্যাপারটা অটো হয়ে যায়, কিন্তু একবার প্রথমবার হওয়াটা এটা নতুন কারিকুলাম তৈরি করার একটা ব্যাপার, নতুন সিস্টেম তৈরি করার একটা ব্যাপার। এই জন্য উনি ওইখানে পুরো অধ্যায়টা দান সম্পর্কিত আলোচনা করেছেন, যে আমরা আল্লাহ তালা আমাদেরকে কখন দান করেন, আমরা কি চাইলে দান করেন, না 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 চাইলে দান করেন। আমরা যখন আইয়ুব আলাইহিসসালাম রোগাক্রান্ত হয়েছে, তারপর তিনি কোনো আহ শুশ্রূষার জন্য তিনি চাচ্ছেন না, তাহলে এটা কোন পর্যায়ে গেলে আমরা চাই, অপেক্ষা করি, কোন পর্যায়ে গেলে আমরা অপেক্ষা করি না, কোন পর্যায়ে গেলে আল্লাহ তাআলা যে দাতা, এই জিনিসটা প্রমাণ হয়। এই পুরো জিনিসটা শীশ আলাইহিসসালামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে দাতা তার গুণটা শীশ আলাইহিসসালামের মধ্যে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে, এবং সেই জিনিসটা হচ্ছে প্রতিফলিত হয়েছে শীশ আলাইহিসসালামের মাধ্যমে। আচ্ছা, সংক্ষেপে করে করে যাচ্ছি। তারপরে হচ্ছে নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের ব্যাপারে যেটা প্রথমত আমরা তো গল্পটা যেটা জানি, যে নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর হচ্ছে তার জাতিকে তাওহীদের কথা বলেছেন, কিন্তু কেউই তার কথা উম বিশ্বাস করে নাই। এবং শেষ পর্যন্ত ঘটনাটা এমন হয়েছে যে তিনি বলেছেন, রব্বিল লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এরকম কঠিন দোয়া আর কোন নবী করেননি। দোয়াটার অর্থ হচ্ছে এটা যে, হে আল্লাহ, কাফেরদের কোনো বাড়িঘর তুমি রাখিও না, অথবা দোয়াটার অর্থ হচ্ছে এটা যে, হে আল্লাহ, তুমি কাফেররা আহ পৃথিবীতে কাফেরদের কোনো ঘর রাখিও না, মানে এমন অবস্থা করিও যে কাফেররা যাতে পৃথিবীতে কোনো আর কাফেরদের কোনো ঘরে যাতে না থাকে, কাফেররা বসবাসকারী অবস্থায় কোনো কাফের না থাকে। এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন। ওই যে আগের চাওয়ার পরে দান, যেটা শীশ আলাইহিস সালামের সময় আলোচনা করেছেন, সেটারই ধারাবাহিকতায় হচ্ছে নূহ আলাইহিস সালাম হচ্ছে এই দোয়াটা করতেছেন। এবং করার পরে ওই ঘটনাটাই ঘটলো, যে আপনার ইয়ের মাধ্যমে এই পানি দিয়ে পুরা পৃথিবীকে ধুয়ে দিলেন আল্লাহ তাআলা। এবং এইটার ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে আরবি বলেছেন যেটা, সেটা হচ্ছে এটা শুধুমাত্র পানি দিয়ে প্রত্যেকটা জিনিসেরই উনি ব্যাখ্যা দিচ্ছেন এভাবে। আমি যেহেতু সংক্ষেপে যাচ্ছি, তো ফলে পুরো ঘটনাগুলো বলবো না। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে ঘটনা হচ্ছে এটা, আমি যদি সংক্ষেপে বলি, প্রত্যেকটা নবীর ঘটনা হচ্ছে ঘটনাটা ঘটতেছে ফিজিক্যালি, কিন্তু ইবনে আরবি বলতেছেন যে এই ঘটনাটা শুধু ফিজিক্যালি ঘটতেছে না, এই ঘটনাটার ভিতরে আধ্যাত্মিক ঘটনাটাও আছে। সেটা হচ্ছে, এখন এখানে কি হলো, সেটা হচ্ছে যে ওই যে আয়নার তত্ত্বটা আবার, মানে প্রত্যেক নবীর ক্ষেত্রে ওই আয়নার তত্ত্বটা যাচ্ছে। আয়নার তত্ত্বটা বা ওয়াহাদাতুল উজুদ বা ওয়াহাদাতুল শুহুদ যেটাই বলি, এটার মধ্যে আবার বিভিন্ন পার্থক্য আছে, বিভিন্ন ইমাম রাব্বানি, মানে ওই আলোচনাগুলোতে আমি যাচ্ছি না। তাত্ত্বিক আলোচনা মানে ইবনে আরবির সকল তত্ত্বকে আমি আজকে অ্যাভয়েড করছি। কারণ হচ্ছে জাস্ট ঘটনাগুলো কি বলছে আমি ওই ঘটনার মধ্যে থাকতে যাচ্ছি, কারণ হচ্ছে এটা এত বড় সাগরের আলোচনা যে এখানে শুরু করলে কোনো শেষ নেই। আচ্ছা, এখন নবী নূহ আলাইহিস সালামের ব্যাপারে কি বলছেন, যে যখন এই জিনিসটা শীশ আলাইহিস সালামও বুঝলেন, নূহ আলাইসাল্লাম পর্যন্ত বুঝলেন, তখন পর্যন্ত মানুষকে বোঝানোর দায়িত্ব শীশ আলাইসাল্লামের বা আদম আলাইসাল্লামের ছিল না। মানুষকে বোঝানোর দায়িত্বটা ফার্স্ট যখন নবী নূহ আলাইসাল্লাম দাওয়াতটা শুরু করলেন, তার আগে কেউ কিন্তু দাওয়াতটা দিচ্ছেন। নূহ আলাইসাল্লাম যখন দাওয়াতটা দিতে চাচ্ছেন, দাওয়াত বলতে হচ্ছে আল্লাহকে বোঝানোর চেষ্টা করতেছেন, যে দেখো, আল্লাহ এইভাবে আমার মাঝে বা আমাদের মাঝে বা আল্লাহ তোমাদের মাঝে প্রতিফলিত হতে যাচ্ছে বা হচ্ছে। এই জিনিসটা বোঝানোর মতো ধারণ ক্ষমতা তখনকার মানুষ, যে অন্য যারা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, তাদের এই জিনিসটা, মানে সে যে একটা আয়না, সে যে আল্লাহর একত্ববাদ কে স্বীকার করবে, মানে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই, এবং হচ্ছে আল্লাহর একত্ববাদ, এই জিনিসটা আদম আলাইহিসসালাম যেভাবে বুঝছেন, শীশ আলাইহিসসালাম যেভাবে বুঝছেন, নূহ আলাইহিসসালাম যেভাবে বুঝছেন, এইভাবে নূহ আলাইহিসসালামই প্রথম মানুষকে বোঝানোর দায়িত্ব নিলেন। কিন্তু নূহ আলাইহিসসালাম বোঝানোর দায়িত্ব যেহেতু প্রথম, ওই প্রথম চ্যালেঞ্জ, প্রত্যেকের প্রথম চ্যালেঞ্জ গুলা, যেমন মনে করেন নূহ আলাইহিসসালাম যতদিন কাজ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে অনেক কম সময়ে কাজ করে, তার থেকে অনেক বেশি মানুষকে ফলোয়ার মানে ইসলামের পথে নিয়ে আসছেন, কিন্তু নূহ আলাইহিসসালামের দ্বারা এটা হয়নি। কারণ হচ্ছে এই কাজটা নূহ আলাইহিসসালামের জন্য প্রথম হচ্ছে, প্রথম চ্যালেঞ্জ। তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নূহ আলাইহিসসালামের জন্য, যে তিনি মানুষকে বোঝানো যে আল্লাহ কি। এই জিনিসটা তখন কেউ বোঝেনি, যার কারণে উনি 950 বছর পর্যন্ত তিনি কাজ করেও নিজের সন্তান, ইভেন নিজের স্ত্রীকেও তিনি বোঝাতে পারেন নাই। এই ব্যাপার বোঝাতে পারেন না বলতে হচ্ছে মানুষ বুঝে নাই। ব্যাপারটা নূহ আলাইহিস সালামের অক্ষমতা না, সেটা হচ্ছে মানুষের অক্ষমতা, সে আল্লাহকে বুঝতে পারে নাই। এবং আল্লাহকে বুঝতে পারা বলতে হচ্ছে আল্লাহ যে কেন মানুষ তৈরি করলেন, বা আল্লাহ যে আমাদের মাধ্যমে কি চাচ্ছেন, আল্লাহ যে আমাদের মাধ্যমে চাচ্ছেন তার গুণগুলো আল্লাহকে বলা, তাকে আল্লাহকে যে প্রতিফলিত করতে পারা করার
চেষ্টা করা সর্বদা, এই জিনিসটা নূহ আলাইহিসসালামের যখন বললেন মানুষকে, মানুষজন তখন সেটা বুঝতে পারলেন না। তখন কি করলো? আল্লাহ তাআলা সমস্ত মানুষজন পুরো যা যা আছে তাদের প্রত্যেককে আহ করে দিলেন, তাদের ধ্বংস করে দিলেন। এবং যারা একটু হালকা বুঝতেছিল তখন, তখন কি করলেন? নতুন করে আবার পুরো প্রজন্ম, নতুন প্রজন্ম যারা একটু একটু বুঝতেছিল তাদেরকে দিয়ে আবার প্রজন্ম বিস্তার করে তাদেরকে দিলেন। তো একটা প্রজন্ম পুরা দিয়ে দিলেন, যাতে করে যেই প্রজন্ম একটু বুঝছে তারা যাতে আর একটু বিস্তৃত হয়। এভলিউশনটা ওইভাবে হচ্ছে হচ্ছে আহ এইভাবে হচ্ছে নূহ আলাইহিসসালামেরটা যে যাচ্ছে। তারপরে হচ্ছে নৌকার কি আধ্যাত্মিক ব্যাখ্যা সেটা দিচ্ছেন ইবনে আরবি। তারপরে প্রচুর ধৈর্যের যে সম্পর্ক এটা বলছেন, পানির যে ব্যাখ্যাটা এগুলো দিচ্ছেন। এগুলো ইবনে আরবির ফুসুল হিকামের ব্যাখ্যা যখন যারা যারা লিখেছেন তারা হচ্ছে প্রত্যেকটা ইস্যুগুলোকে অনেকটা, কেউ কেউ বিজ্ঞানের সাথে, কেউ কেউ বর্তমান মানে বিভিন্ন যুগের সাথে মিলিয়েছেন। তো আমরা ওইদিকেও যাচ্ছি না। পানির ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিস পানি দিয়ে কিভাবে হচ্ছে মানব জাতিকে শুদ্ধকরণ হয়, আমাদের সবকিছু পানি, এই ধরনের নানা ব্যাখ্যা যাচ্ছেন আমরা। সেগুলো হচ্ছে মূলত হচ্ছে পানি দিয়ে আহ তিনি শুদ্ধ করলেন, যেটার এখনো আমরা অজু করে শুদ্ধ করি বা অজু করে পবিত্র হই। ওই ধারাবাহিকতা কিন্তু এখনো যাচ্ছে, যে অজুর মাধ্যমে আমরা আমাদের পাপ মোচন করি বা হচ্ছে শুদ্ধি হই। সেইটারই একটা সিলসিলা নূহ আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে। কোন মানে ব্যাপারটা শুধুমাত্র আদম আলাইহিসসালামের মধ্যে হয়েছে বা নূহ আলাইহিসসালামের হয়ে গেছে এরপর শেষ, ব্যাপারটা এটা না। ওনাদের প্রতিটা শিক্ষা আমাদের এখনো বাস্তবায়ন হচ্ছে, এবং কোনো না কোনো ভাবে সেটা আমরা প্রভাবিত, ওই প্রথম এক্সপিরিয়েন্সটা আমরা এখন পর্যন্ত হচ্ছে আমরা চালিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে ইদ্রিস আলাইহিসসালামের মুজিজাগুলো নিয়ে আলোচনা। প্রথম ইদ্রিস আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলছেন যে আমি তার মর্যাদা উন্নীত করেছি, মানে আগের অবস্থা থেকে আবার ওনার মর্যাদাটা উন্নীত করেছেন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর গুলো আলোচনা করেছেন। আমি মনে হয় যে এখানে একটু থামি, কারণ অলরেডি আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে 1 ঘন্টা হয়ে গেছে। এখন একটু আমি থামি। আমাদের যদি আহ আরো কয়েক মাস পরে বা হচ্ছে যখন আলোচনা আবার হবে, যদি অন্য কেউ এরপর থেকে বা হচ্ছে আরো আরো আগ থেকে আবার এই আলোচনাটা কন্টিনিউ করেন তাহলে আমি খুশি হব। কিন্তু আমি আসলে অন্য মানে প্রত্যেক নবীর শুধুমাত্র একটা একটা গুণ বলে গেলে আমার কাছে ব্যাপারটা শান্তি লাগছিল না। সেজন্য আমি হচ্ছে একটু আরো বেশি বলার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে এটাকে একটু সংক্ষেপে সংক্ষেপে করে যাচ্ছি। আহ যাতে করে অন্তত আমি যেটা নিজে অনুধাবন করেছি সেই জিনিসটা, মানে আমি একটা জিনিস আগে যেভাবে বুঝতে পেরেছি তার থেকে একটু যে ভিন্ন বুঝটা আমার আসলো, সেই জিনিসটা যাতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং আপনাদের শেয়ার গুলো হচ্ছে আমি শুনবো। তো আমি আর আলোচনা না বাড়াই, এমনিতেই অনেক সময় হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন আমার ভুল বোঝার ক্ষেত্রে। আহ ইবনে আরবি বোঝাটা অনেক জটিল, অনেক কঠিন। এইটা উম, মানে বলার জন্যে যে কোনো জায়গা থেকে আমি বলতে যাই আমার ভুল হবে। তো এই ভুলগুলো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বাকি আলোচনা আপনারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই। খুব সুন্দর করে মানে আপনি ইয়ে করলেন আমাদের কাছে ইবনে আরবি কিভাবে নবীদের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে যে প্রজ্ঞা জ্ঞান মানব জাতির কাছে পৌঁছিয়েছেন, সে সেই বয়ান খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। তো আপনি কি এই আলোচনার ধারাটা পরবর্তী পর্ব 1, 2 বা 3 এইভাবে করতে পারবেন? মানে মেবি নেক্সট 2 সেশনস ইউ ক্যান ডু দিস, ইজ ইট পসিবল? হ্যাঁ, হ্যাঁ, কয়েকটা সেশন পরে ইনশাল্লাহ করতে পারবো। এমনিতে আমার ওই আব্বুর অপারেশন আছে একটা, তো ওকে, এজন্য ওকে। হয়তো মাঝখান দিয়ে একটু গ্যাপ থাকবে, কিন্তু মাঝখানে আমি গ্যাপ মনে করেন হ্যাঁ, আগামী মাসে বাদ দিয়ে পরের মাসে, হ্যাঁ? হ্যাঁ, ইনশাল্লাহ ওকে, ইনশাল্লাহ। ওকে। তো এখন আমি প্রশ্ন আহ্বান করব। সো কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এই ওনার আলোচনাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা টেবিল দেখাবো। মানে ইবনে আরবির বইটা হচ্ছে, যে বইটার নাম হচ্ছে যে মাফাতিহ আল ফুসুস আল হিকাম। এই বইটা আমি জাস্ট একটা টেবিল দেখাবো। টেবিলটা সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আমাদের যে জুবাইর ভাই যে বলতেছে, ওই তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আহ, মানে ইবনে আরবি পুরা দুনিয়া পুরা জিনিসটা লে আউট করেছেন উনি। দেখাচ্ছেন যে এইখানে আম, এই টেবিলটা আমি দেখাতে চাচ্ছি। টেবিলটা হচ্ছে যে ইবনে আরবি, এটা হচ্ছে দেখাচ্ছে যে হিকমা,
যত হিকমত আছে, যত হিকমত আছে, মানে প্রজ্ঞা আছে, মানে এটা 27 জন নবীর নামে, এবং আল্লাহর নামগুলো ইয়া বাদি, ইয়া বায়েসো, ইয়া বাতেনো, ইয়া আখেরো, এইভাবে করে একেবারে ইয়া মুবিন, ইয়া কাবেত, আল্লাহর নামগুলা প্রকাশিত হয়েছে বিভিন্ন নবীর মাধ্যমে। যেমন ধরুন হজরত আদম আলাইহিসসালামের মাধ্যমে এলাহিয়া, হিকমত আল এলাহিয়া, হিকমত আল নাফসিয়া, হিকমত সব্বুহিয়া, এইভাবে হজরত মুহাম্মদ ইসলামের মাধ্যমে প্রকাশিত হয়েছে হিকমাতুল ফরদিয়া, হিকমাতুল খাতামিয়া। সো এখন এইগুলা প্রত্যেকটার সাথে ইবনে আরবি বলতেছেন, আমাদের পৃথিবীতে যত অঙ্ক নাম্বার আছে, 9টা সংখ্যা, 10টা সংখ্যা, 0 থেকে 9, এই 10টা সংখ্যা দিয়ে যেরকম সারা পৃথিবীর সমস্ত অঙ্কের নাম্বারকে প্রকাশ করা যায়, সেই রকম এই 27টা হিকমতের মাধ্যমে, 26টা অক্ষরের মাধ্যমে, যেরকম 26টা অক্ষরের মাধ্যমে যেরকম যত কথা হইতে পারে, সমস্ত কথাকে প্রকাশ করা যায়, তো সেই রকম এই নবীদের মাধ্যমে, এই হিকমতের মাধ্যমে আল্লাহর জ্ঞানের পুরা ভান্ডারটা মানব জাতিকে আল্লাহ প্রদান করেছেন। তো সেই সেই পুরা জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওই ভান্ডারের পরিপূর্ণতা দিয়েছেন, এবং ওইটা আমরা এখন পরিপূর্ণভাবে এটাকে আরো রিভলভ করতেছি। সো ওইটাই আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে যেরকম মানে এই, উম, 10টা নাম্বার যেরকম পৃথিবীর সমস্ত অঙ্ক নাম্বারকে প্রকাশ করে, 26টা লেখা যেরকম পৃথিবীর সমস্ত কথাকে প্রকাশ করে, সেরকম এই 27টা হিকমা, যে 27 জন নবী কোরআনে মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছে। তো সমস্ত নবীর মাধ্যমে আল্লাহ মানে এই এই আল্লাহর হিকমতটা মানব জাতির কাছে পৌঁছাইছে, এবং আমাদের নবী হচ্ছেন যে এই সমস্ত নবীর নবী। আমাদের নবী হচ্ছে যে সমস্ত নবীর নবীকে, এখানে একটা হাদিস ইবনে আরবী বলেছেন যে আদম যখন কাদা এবং পানি ছিল, মাটি, কাদা মাটি এবং পানি ছিল, তখন আমাদের প্রফেট নবী ছিলেন। তো ওই তার মানে হচ্ছে যে এরা, এই সব নবী আমাদের নবীরই প্রকাশ। তো আমাদের নবী হচ্ছে যে এই জন্য সিঙ্গুলারিটি, ফারদিয়া। সিঙ্গুলারিটি মানে আল্লাহ যেরকম সিঙ্গুলার, আহাদুন, সেই রকম আমাদের নবীও একক। আমাদের নবীর কোনো ইকুইভ্যালেন্ট নাই। মানে আমাদের নবীর মাধ্যমে সমস্ত প্রজ্ঞার পরিপূর্ণতা পেয়েছে। তো এইটুকু আমি জাস্ট সংক্ষেপে শেয়ার করতে চাই। দ্যাটস অল। হুয়েভার, কেউ যদি এই টেবিলটা নিতে চায়, আমাকে ইমেল করলে বা মেসেজ দিলে আমি পাঠিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে? জি, বলুন। আসসালামু আলাইকুম জুবায়ের আল ওয়ালাইকুম। মাহমুদ ভাই। শুক্রিয়া। আহ, আমাদের জন্য অত্যন্ত উপকারী আলোচনা হয়েছে। আহ, আপনি আদম আলাইহিস সালামকে যেভাবে একটা ইভলিউশনারি ওয়েতে নিয়ে আসলেন সূরা ইনসানের প্রথম আয়াত থেকে, এটা যে খলিফার যে আয়াত, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জাইলুন শব্দ থেকেও এমনটাই বোঝা যাচ্ছে যে আগে ইনকমপ্লিট হিউম্যান ছিলেন। আদমে এসে একটা কমপ্লিট হিউম্যান আমরা পেলাম, ইনসানে কামিল পেলাম, পারফেক্ট হিউম্যান। ঠিক কমপ্লিট না, পারফেক্ট। এখানে আমার যেটা মনে হচ্ছে, যে জিজ্ঞাসাটা ভেতরে জাগছে, একজন একক ব্যক্তি সত্তা খোদার পুরো মানে পারফেক্ট আয়না হয়ে উঠতে পারছেন কিনা, নাকি আদম কোনো একটা হিউম্যানিটি লেয়ার, মানে একটা ওই সময়ে বিদ্যমান মানব সত্তার সবাই মিলে একটা আদম কিনা, এটা একটা প্রাসঙ্গিক জিজ্ঞাসা। আলাপের শুরুতে আপনি ইবনু আরবি ফুসুস আল হিকাম স্বপ্নে পেয়েছেন, এবং স্বপ্নটা ট্রাস্ট ওর্দি কিনা আমাদের ট্রান্সমিশনের যে একটা সেপারেট ট্রাডিশন আছে,
সেটার সাথে বিরোধ করে কিনা, এই ব্যাপারটাও আপনি টাচ করেছেন। এক্সিলেন্ট ছিল। এই এই ঘটনা আমাদের যে ট্রান্সমিশন, একেবারে হাদিসের যে ট্রান্সমিশন, সেক্ষেত্রেও আহ, মানে ঘটেছে। স্বপ্ন বলতে তো ওটা ওটা কাইন্ড অফ সনদের যে সিস্টেম, সেই সিস্টেমের বাইরে চলে যাওয়া। সেই সিস্টেমের বাইরে যাওয়ার পরে হাদিস অথেন্টিকেশন কিংবা নলেজ অথেন্টিকেশনের আরো বেশ কিছু পদ্ধতি প্রতিষ্ঠিত ভাবে আছে, কেন যেন আলোচনা হয় না। এর মধ্যে একটা হলো কাশফ মেথড। যেমন আমার এখন মনে পড়ছে, মাওলানা মোহাম্মদ বেশারতুল্লাহর একটা বই আছে। বইটা হলো হাকিকতে মোহাম্মদী ও মিলাদে আহমদী। এই বইটাতে অতি বিখ্যাত একটা হাদিস নিয়ে আলাপ করছেন মাওলানা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তো এটা হাদিস কিনা, ট্রান্সমিশনের ট্রাডিশন অনুসারে দেখা যাবে এটাকে মুহাদ্দিসগণ জাল হাদিস বলছেন। তো ইবনু আরবি বলছেন না, আমি সনদের এই 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 যে খাটখুটটা অবস্থান, সেটাকে আমি এভাবে মানছি না। আমি বরং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিজ্ঞেস করব যে উনি এটা বলেছেন কিনা। এটা একটা ব্যাপক উঁচু মাত্রা, যে রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে সরাসরি হাদিস নেওয়া। তো রাসূল সাল্লাহ সাল্লামকে উনি জিজ্ঞেস করলেন যে আপনি এটা বলেছেন কিনা। রসুল বলেছেন, হ্যাঁ আমি বলেছি। এবং দেরায়াতের দিক থেকে আমরা দেখব, কোরআন যদি কোনো হাদিসকে অ্যাকসেপ্ট করে নেয়, সেটা সহিহ হতে বাধ্য। কোরআন যদি কোনো হাদিসকে, কোরআন এবং হাদিস যদি পার্থক্য তৈরি করে, তাহলে দেরায়াত অনুসারে সেটা হবে পরিত্যাজ্য, রেওয়ায়াত অনুসারে যাই হোক না কেন। এদিক থেকে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আমাদের উপমহাদেশের প্রথম মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি দুইটা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব, অথচ সনদ সরাসরি রাসূল থেকে তিনি নিজে। যেমন একটা কিতাবের নাম আমার মনে পড়ছে, আদ-দুরারুস সামিন। এই পুরো কিতাবটাই উনি এই কাশ মেথডের মধ্য দিয়ে লিখেছেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা ইবনু আরবি কেন হাদিস হিসেবে সনদের দিক থেকে মওযু হওয়ার পরেও মেনে নিয়েছিলেন? কারণ তিনি ছিলেন কোরআন গ্রাউন্ডেড, এবং কোরআনের সূরা হাশরের 19 নম্বর আয়াত সেটা স্পষ্টই বলছে যে যারা লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছেন, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে নিজেদের কাছে ভুলিয়ে দিয়েছে। তো নিজের সত্তাকে চিনতে পারা, স্বীকৃতি দেওয়া, এবং আল্লাহকে চিনতে পারা, স্বীকৃতি দেওয়া, দুটা একই সূত্রে গাঁথা। এভাবে সনদের দিক থেকে যা যা আসে তার পুরোটাকে অথেন্টিকেট করা, এবং সনদের বাইরে গিয়ে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যা যা আসে তার সেটাকে ডিনাই করা। এটা আমরা যে স্টেটমেন্ট পড়েছিলাম, নিয়ত পড়েছিলাম, এই নিয়তে আমরা একটা শব্দ খুব গুরুত্ব দিয়ে বলেছি যে আমাদের হৃদয়কে খালি করো প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে, রিফ্লেকশনস থেকে, নাজার থেকে। নাজার, রিফ্লেকশনস, এগুলোর যে লিমিটেশনস, এই লিমিটেশনস গুলো দিয়ে সব সত্য দেখার কোনো সুযোগই আমাদের নেই। আমাদের শুধু আকলকে যদি আমরা ব্যবহার করি, খায়ালের প্রতি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আহ, অনেক সত্য আমাদের অধরা থেকে যায়। এবং ইবনু আরবির এই দিকগুলো ব্যাখ্যার জন্য, যেগুলো লজিককে বিয়ন্ড করছে, এই ব্যাখ্যার জন্য ইবনু আরবি নিজেই খায়ালের সূত্র দিয়ে গেছেন। উনি ওনার যে ইমেজিনেশন থিওরি, যেটা ক্রিয়েটিভ ইমেজিনেশন, এটা ব্যাপক বিস্তৃত, সবচাইতে বড় বারজাখের একটা, সেটার সাহায্য নিয়েও আমরা বিষয়টা ব্যাখ্যা করতে পারি। দুর্দান্ত ছিল। আর ইনশাল্লাহ কাশ মেথড দিয়ে হাদিস অথেন্টিকেট করার যেই প্রসেসিং, কিংবা নলেজ অথেন্টিকেট করার প্রসেসিং, এটার উপরে আমার এমফিল করারও ইচ্ছে আছে ইনশাল্লাহ। আহ, যদি করি তখনও এটা লিখিত আকারে, মানে বাংলাদেশে প্রথম একটা কাজ হতে পারে। দোয়া প্রার্থনা করছি। তো জুবায়ের মাহমুদ ভাই, আমি প্রশ্নটা আবার মনে করিয়ে দিই। একক একজন মানুষ ইনসানে কামিল হয়ে উঠতে পারেন কিনা, অর্থাৎ খোদার সমস্ত গুণ তিনি প্রতিফলিত করতে পারেন কিনা, এটা হলো কোশ্চেনের ফান্ডামেন্টাল জায়গা। এরপরে আমরা এক্সপেরিমেন্টাল জায়গাতেও যাব। যেমন আমি হয়তো সামনের সেশনে ইনশাল্লাহ যদি দেখা হয়, আমি খোদার দুই একটা এমন সিফাতের কথা উল্লেখ করতে পারি যেটা আদম আলাইহিস সালামের
উপরে, একক ব্যক্তি আদমের উপরে এক্সপেরিমেন্ট করে বা ওই ক্যারেক্টারটার উপরে এক্সপেরিমেন্ট করে পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া না যায় তাহলে আমরা ইনসানে কামিল বলতে পারবো কিনা, কিংবা ভিন্ন কোনো বিবেচনা আছে কিনা, সে আলাপের দিকেও আমরা ইনশাল্লাহ আগাবো। শুক্রিয়া। অনেক শুক্রিয়া ভাই। আমার এমনিতে নিজস্ব একটা মেথোডোলজি আছে। আমি যখন মনে করেন কোনো বই পড়ি বা কোনো কিছু করি বা কোনো কিছু বলি, তখন আমার মূল মেথোডোলজিটা হচ্ছে যে ব্যাপারটা ওকে কি ওকে না, মানে ব্যাপারটা হচ্ছে কোনটা হচ্ছে ওইটা না, আমাকে এটা কোনটা নাড়ছে আর কোনটা নাড়ছে না, মানে কোনটা আমাকে আন্দোলিত করছে আর কোনটা আন্দোলিত করছে না, এটা হচ্ছে আর কি আমার জায়গা থেকে। তো ফলে ইবনে আরবির আজকে অনেকগুলো ব্যাপার আমি স্কিপ করেছি, শুরুর আলোচনাগুলো থেকে অনেকগুলো ব্যাপার আমি স্কিপ করেছি, যেটা যেমন হচ্ছে মনে করেন যে ইবনে তাইমিয়ার যে অভিযোগগুলো সেগুলো, অথবা হচ্ছে ইবনে আরবের পক্ষে বিপক্ষে বিভিন্ন সুফিদের আলোচনা সারা থেকে শুরু করে অনেকগুলো আমাকে পড়তে হয়েছে, কিন্তু আমি স্কিপ করেছি কেন? কারণ হচ্ছে এগুলো আসলে আমাকে আন্দোলিত করে না। হ্যাঁ, এটাকে আমাকে একটা তথ্য দিয়েছে, আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এগুলো আমাকে আন্দোলিত করে নাই। তাহলে যে জিনিসগুলো আমাকে আন্দোলিত করেছে সেই জিনিসগুলো আমি আহ আলোচনা মানে বলেছি। এখন বিষয় হচ্ছে আদম আলাহিসাল্লামের যে ব্যাপারটা, আমি এমনিতেই দেখলাম যে ইবনে আরবের এখানে যে আদমের ফ্রেম দিয়ে তিনি পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন। আহ, শুধু এখানে আদম আলাইসাল্লাম একটা ব্যক্তি হিসাবে না দেখাচ্ছেন, উনি পুরো সবাই আদম হিসাবে, মানে মনে করেন যে আদম আলাইসাল্লামের এই আয়নায় দেখাচ্ছেন যে আদম আলাইসাল্লাম রিফ্লেক্ট করতে পারে আল্লাহকে, কিন্তু আদম আলাইসাল্লাম দুইটা পয়েন্টে ফোকাস দিচ্ছেন, আর অন্যান্য ফোকাস পয়েন্টগুলোতে শীশ, নূহ, তারপরে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক সবাই মিলে আহ মানে ফোকাস দিচ্ছেন, এবং ফোকাস দিয়ে গিয়ে পূর্ণাঙ্গ আদম হচ্ছেন। মানে আদম আলাহিসাল্লামের যে পূর্ণাঙ্গ আল্লাহর ইনসানে কামেল হওয়াটা, এই জিনিসটা হচ্ছে অন্যান্য নবীর মধ্য দিয়ে আসছে। মানে যদি শুধু আদম আলাহিসাল্লাম আপনার এককভাবে যদি পূর্ণাঙ্গ সকল দিকে ফোকাস অয়েতে পুরো জিনিসটা যদি হয়ে যেত, তাহলে অন্য নবীদের আর আমাদের আবার আলোচনা করাটা অতটা জরুরি ছিল না, কারণ আল্লাহ তাআলার সকল তাজাল্লি এককভাবে আদম আলাহিসাল্লামে আহ আহ, প্রতিফলিত করছেন। কিন্তু প্রতিফলিত করার অ্যাবিলিটি আছে, কিন্তু প্রতিফলিত কোনটা করছেন সেটা হচ্ছে দেখাতে গিয়ে তিনি পরবর্তীতে বিভিন্নটা দেখিয়েছেন। তো এই জন্য আপনার যেটা প্রস্তাবনা সেটা হলে আমার কোনো মানে আমার দিক থেকে এটা, বরং আমি এটাই ওন করি। কিন্তু বিষয় হচ্ছে যে ইবনে আরবির আলোচনায় আমি আসলে ওইভাবে একভাবে চিন্তা করলে হচ্ছে পাই যে সকল নবীকে দিয়ে, আদমকে দিয়ে সকল নবীকে ফ্রেমিং করা, এই জিনিসটা পাই। আবার আরেকটা যদি বলেন যে এভলিউশনের যে জায়গাটা বললাম, ওইটা আবার ইবনে আরবের মধ্যে পাই না। মানে ওনাকে প্রথম মানুষ হিসাবে, মানে ওনার কথাবার্তাগুলোর মধ্যে যেভাবে বলছে সেভাবে ওনাকে নবী, প্রথম মানুষ, তারপর হচ্ছে ওইরকম করেই হচ্ছে দেখাচ্ছে একটা হিউম্যান টোটাল একটা গোষ্ঠীর হিসাবে, ওইরকম করে আমার চোখে পড়ে না। তবে এটা একেবারেই বলি, সেটা হচ্ছে ইবনে আরবির গ্রন্থটা হচ্ছে এরকম যে এক একটা বাক্য এক একজনকে পুরোপুরি আলাদা একটা পার্সপেক্টিভ দিতে পারে, ওইরকম একটা গ্রন্থ এটা। তো সেজন্য হচ্ছে আমার চোখে পড়েনি, তবে সেটা অন্যান্যদের চোখে পড়াটা খুব স্বাভাবিক বা পড়তে পারে আর কি। ধন্যবাদ জুবাইর ভাই। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আলোচনা হবে এগুলো নিয়ে। সো আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের প্রোগ্রাম আবার হবে। সো ইনশাআল্লাহ। আনটিল নেক্সট টাইম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ।